বলে দিচ্ছে না আপনাকে কি practice করতে হবে। সেক্ষেত্রে আপনি অনেক ভালো করতে পারবেন, বা অনেক ভিডিও এসইও, যে আপনি যে ভিডিও এসইও করবেন সেগুলো র্যাঙ্কিং এ যাওয়ার চান্স অনেক বেড়ে যাবে। হ্যাঁ, তো আমাদের ক্লাস স্টার্ট হয়ে গেছে, আমি শুরু করতেছি। আবার আমি বলবো, অবশ্যই আজকে যে ক্লাসে টপিক গুলো দেখানো হবে বা এসইও রিলেটেড বিষয়গুলো, আপনি কিন্তু একবার প্র্যাকটিস করলে হবে না, আপনাকে প্রতিনিয়ত রানিং প্র্যাকটিস করতে হবে। যত প্র্যাকটিস করবেন তত আপনার ভালো স্কিল হবে, তত আপনার ভিডিও বেশি বেশি র্যাঙ্কিং এ যাবে। একদিনই একবার কিন্তু মহাকাশ চলে যাবে না ভিডিও, ঠিক আছে? টাইম দিতে হবে। ওকে, আজকের ক্লাস আমি শুরু করতেছি। প্রথমে প্রেজেন্টেশন দিয়ে শুরু করবো, এরপর আমরা যে দুদিনকে সিলেক্ট করছি ওখান থেকে যেকোনো একজনকে নিয়ে ওনাকে দিয়ে আমরা দেখাবো ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে, আশা করি আমার স্ক্রিনটা দেখতে পারতেছেন। আজকের ক্লাসের টপিক কি? ওয়াইটি। ওয়াইটি মানে হল ওয়াই তে ইউ, টি তে টু, ইউটিউব। আচ্ছা, টিউ হবে, যাই হোক হয়ে গেছে, মিস্টেক, স্পেলিং মিস্টেক। ইউটিউব, ভিডিও এসিও। আজকের ক্লাসে ইউটিউব ভিডিও এসিও পার্ট 2। এর আগের ক্লাসে আমরা পার্ট 1 দেখছিলাম। পার্ট 1-এ আমরা কিভাবে আমাদের একটা ল্যাব সেট আপ করবো, ল্যাব। আচ্ছা, যে দাগাদাগি করতেছেন আমি কিন্তু দেখতেছি কে দাগ দিচ্ছেন, এটা করবেন না, এটা কিন্তু খুবই বিরক্তিকর, ঠিক আছে? আমি কিন্তু প্রেজেন্টেশন দেখাবো না। আমি এইবার অফ করে চালু করতেছি, আরেকবার দ্বিতীয়বার করলে কিন্তু আমি প্রেজেন্টেশন দেখাবো না। আপনাদের ক্ষতি, হ্যাঁ, আপনাদের ক্ষতি, একজনের কারণে সবার হয়ে যাবে। এটা করবেন না, আমি রিকোয়েস্ট করবো। আপনারা আজকে আজকে দেখানো না, আগের বার অনেকবার বলা হয়েছে, এটা করবেন না। স্ক্রিন শুধু দেখবেন, কোনো জায়গা দেখে কিছু করার প্রয়োজন নাই। অযথা টাইম ওয়েস্ট হইলো না আপনাদের, কতক্ষণ আপনাদেরই ক্ষতি, আমার কিছু হবে না, কারোর কিছু হবে না। ঠিক আছে, আপনাদের টাইম ওয়েস্ট। ঠিক আছে, ওকে। ওআইটি ভিডিও এসইও পার্ট 2, হ্যাঁ, আজকে টপিক, ক্লাসের টপিক। আচ্ছা, আমরা নেক্সট স্লাইডে যাই। ওকে, ইউটিউব এসইও আপনার ভিডিওকে র্যাঙ্ক করানোর চাবিকাঠি। ইউটিউব এসইও বা ইউটিউব ভিডিও এসইও, এটা হলো আপনার ভিডিওটা ট্রেন্ড বলতে পারেন। ঠিক আছে, এটা যদি আপনি সঠিকভাবে সেট আপ করতে পারেন, আপনার ভিডিও সহজে র্যাঙ্কিং এ যাবে। ঠিক আছে, এটাকে সঠিকভাবে আমাদের পড়া শিখতে হবে, কিভাবে করব বা কি কি স্টেপ, আজকে আমরা এটা দেখবো। এর আগের ক্লাসে আমরা এসইওটা কি এটা জানছিলাম, আজকে আমরা এটা কিভাবে করতে হয়, প্রসেসটা কি। আমরা এর আগের ক্লাসে ল্যাবই বলবো আমি একটা, হ্যাঁ। আমরা একটা এক্সপেরিমেন্ট করে, সাপোজ এসইওটা আমাদের এক্সপেরিমেন্টের একটা বিষয়, আমরা ল্যাব সেট আপ করছি আগের ক্লাসে। আজকে আমরা সেই ল্যাবটাকে কাজে লাগিয়ে অনেক কিছু করবো, ঠিক আছে? ওকে, কি লেখা আছে আশা করি সবাই বুঝতে পারছেন। ইউটিউবে এসে আপনার ভিডিওকে সার্চে র্যাঙ্ক করতে, ভিউ বাড়াতে, সাবস্ক্রাইব পেতে সাহায্য করে। ঠিক আছে, এসইও এই কাজে আরো অনেক বেনিফিট আছে। মনিটাইজেশন তাড়াতাড়ি পাওয়া যায় এসইও করলে ভালোভাবে। ভিডিওর টপিক বাছাই এসইও করার জন্য প্রথম কাজ, হ্যাঁ। এসইও কি আমরা এটা কিন্তু জানি, এখন আর ওই বিষয়ে আমরা যাবো না, আগের ক্লাসে দেখানো হয়েছে। আজকে আমরা এসইও কিভাবে করতে হয়। এসইও করার প্রথম ধাপ, জনপ্রিয় টপিক, চ্যানেলের টপিক। ঠিক আছে, প্রথমত টপিক মানে আপনাকে খুঁজতে হবে চ্যানেলটা কি রিলেটেড, টেক রিলেটেড, কার্টুন রিলেটেড, না কোনো ব্লগ রিলেটেড। এটা আপনি চ্যানেলটা দেখে আপনার ক্লায়েন্টকে জিজ্ঞেস করবেন, বা আপনার খুললে আগে থেকে ধারণা করার চেষ্টা করবেন চ্যানেলটা কি রিলেটেড, এটা কি ভিডিও ছাড়া হবে এখানে, বা চ্যানেলটা কি, এটাকে বুঝবেন। চ্যানেল সম্পর্কযুক্ত এমন ভিডিও ছাড়তে হবে, বা এমন কিওয়ার্ড বের করতে হবে। আমি কিওয়ার্ড কিভাবে কি বলবো, সব কিওয়ার্ড বের করতে হবে যেটা চ্যানেলের সাথে সংযুক্ত। আপনার ভিডিও হইলো কার্টুন নিয়ে দিতেছেন, হ্যাশট্যাগ ব্লগ, কাজ হবে না। ঠিক আছে, ওটা ডাউনে যাবে ভিডিও। যে ধরেন, যে মানুষ কার্টুন দেখে না, তার সামনে যদি আপনি কার্টুন নিয়ে যান, সে দেখবে, সে ওটাকে দেখবে না, অ্যাভয়েড করবে। আর যে কার্টুন দেখতে পছন্দ করে, তার সামনে নিয়ে যেতে হবে, তাহলে আপনার ভিউজ বাড়বে। এইটাই করা এসইওর মাধ্যমে। এসইওটা কি এর আগের ক্লাসে বলছি। এসইও করার মাধ্যমে আমরা ফেসবুক, সরি, ইউটিউবের অ্যালগোরিদম আছে, ঠিক আছে, ইউটিউবের অ্যালগোরিদমকে আমরা বুঝাই। ইউটিউবের অ্যালগোরিদমটা এরকম, আমাদের যেমন একটা ব্রেন, আমরা চিন্তা ভাবনা করতে পারি, ইউটিউবেরও আমাদের মতো বলবো না, হ্যাঁ, সিমিলার এই টাইপের। হ্যাঁ, ও চিন্তা ভাবনা করতে পারে। আপনি সার্চ করবেন আপনার সামনে কোন ভিডিওটা নিয়ে যাওয়া লাগবে, বা আপনি ফেসবুক, ইউটিউবে প্রথমবার যাচ্ছেন, ফেসবুকে এরকম অ্যালগোরিদম আছে, ফেসবুক ইউটিউবে প্রথমবার যাচ্ছেন, তখন কোন ভিডিওটা আমরা সামনে আনা প্রয়োজন, বা কোনটা আনা প্রয়োজন, এটা কিন্তু অ্যালগোরিদমই যাচাই করে। এই অ্যালগোরিদমকে বুঝাইতে হবে যে আমার ভিডিওটা এই রিলেটেড, বা আমার ভিডিওটা সব থেকে বেস্ট, তাহলে ওটা র্যাঙ্কিং এ যাবে। ঠিক আছে, এই অ্যালগোরিদমকে বোঝানোর প্রসেস হল এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন হলো একটা অ্যালগোরিদম, ঠিক আছে। গুগল, ইউটিউব আছে, আরো এরকম পপুলার সার্চ ইঞ্জিন আছে, হ্যাঁ। এখন এআই ও চ্যাট জিপিটি একটা সার্চ ইঞ্জিনে পরিণত হয়ে গেছে, মানুষ সব সার্চ করে ওখানে গিয়ে। ওকে, আমরা নেক্সট স্লাইডে যাই। কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চটা কি? ভিআইডি কিউ দিয়ে। কিওয়ার্ড রিসার্চ আমরা ভিআইডি কিউ দিয়ে করতে পারবো। ভিআইডি কিউ কি আমি আগের ক্লাসে বলছি, বা আমরা এক্সটার্নাল টুল দিয়ে করতে পারবো। ভিআইডি কিউ দিয়ে একটা লিমিটেশন আছে, হ্যাঁ। আমরা এক্সটার্নাল টুল দিয়েও দেখবো, আলাদা একটা টুল দিয়ে, কিভাবে আমরা কিওয়ার্ড বের করতে হবে সেটাও দেখবো, এবং ভিআইডি কিউ দেখবো। ভিওডি তে টপিক লিখে সার্চ সার্চ করে কিওয়ার্ড খুঁজুন। বেশি,
স্যার কম পদ্ধতিতে দেখুন, মানে কোন কিওয়ার্ডটা ভালো কোন কিওয়ার্ডটা খারাপ, এগুলো কিওয়ার্ড কি কেমনে কি বের করতে হয় আমরা কিছুক্ষণ পরে দেখবো, এরপর আমরা এসিও দেখবো। ঠিক আছে। ওকে। উচ্চ স্কোরযুক্ত কিওয়ার্ড বেছে নিন যেগুলো বেশি সার্চ করে, কিওয়ার্ডে স্কোর থাকে, স্কোরটা হলে আপনার নির্ধারিত হয় মানুষ কিরকম সার্চ করবে কিওয়ার্ডটা দিয়ে। সাপোজ আপনি সার্চ করতেছেন হাউ টু ক্রিয়েট এ পেপার প্লেন, এটা একটা কিওয়ার্ড, এটা একটা লং টেল কিওয়ার্ড। আর শর্ট টেল হলো পেপার প্লেন ক্রিয়েট, এটা শর্ট টেল না, শর্ট টেল হবে পেপার প্লেন, এটা হলো একটা শর্ট টেল কিওয়ার্ড। এগুলোকে বলে কিওয়ার্ড, হ্যাঁ। মানে যেটা লিখে মানুষ সার্চ করে, সেইটা কোনটা লিখে সার্চ করে এই রিলেটেড কিওয়ার্ড গুলো আপনার ভিডিওতে দিতে হবে, সেক্ষেত্রে তাড়াতাড়ি র্যাঙ্কিং এ যাবে। ওকে, এখানে কিওয়ার্ড সম্পর্কে কিছু বলা আছে, আমি সংক্ষেপে বলার চেষ্টা করছি, আপনারা পড়ে নিয়ে আরো বোঝার চেষ্টা করবেন। ঠিক আছে। ওকে, ভিডিও টাইটেল আমরা প্রথম স্টেপ দেখলাম, দ্বিতীয় প্রথম স্টেপে কি ছিল, টপিক বাছাই করা, ভিডিওর জন্য একটা টপিক বাছাই করা। এবার দ্বিতীয় স্টেপে ছিল আমাদের ভালো কিওয়ার্ড বাছা আগে থেকে। ঠিক আছে। এরপর ভিডিও টাইটেল অপটিমাইজেশন করা, ভিডিওর যে টাইটেলটাকে এই যে দেখেন, হাউ টু বেক দি পারফেক্ট কেক, এটা একটা টাইটেল, এখানে আমি ইমেজে দিয়ে রাখছি। মানে একটা কেক কিভাবে সঠিকভাবে বেকিং করতে হয়, এটা একটা টাইটেল। এই টাইটেলের সাথে আপনাকে কিওয়ার্ড দিতে হবে। ঠিক আছে। এই টাইটেলের সাথে আপনাকে কিওয়ার্ড দিতে হবে। এটা আমি এই কারণে দিচ্ছি, এটা এসইও করা নাই সাপোজ, এর জন্য কোনো কিওয়ার্ড নাই পাশে। ফোকাস কিওয়ার্ড, টাইটেল শুরুতে কিওয়ার্ড দিন, টাইটেলের শুরুতে বা লাস্টে আপনাকে কিওয়ার্ড দিতে হবে আপনার চ্যানেল রিলেটেড। স্পষ্ট ছোট স্পষ্ট, মানে পেঁচানো গোছানো না, মানুষ যাতে না বোঝে এরকম দেওয়া যাবে না, মানুষ যাতে বোঝে সহজে এমন একটা কি আপনার টাইটেল দিতে হবে এবং কিওয়ার্ড দিতে হবে। কিওয়ার্ড তো মানুষ বুঝবে না, টাইটেলটাই, হ্যাঁ কিওয়ার্ড ইচ্ছাতে দিতে হবে আপনার টাইটেল। ক্লিক উৎসাহ, দর্শকদের ক্লিক করতে উৎসাহিত করে এই কিওয়ার্ড টাইটেল। আরো একটা আছে থাম্বনেল, সেটা সম্পর্কে বলবো, এটা মানুষকে ক্লিক করাইতে উৎসাহিত করে। আপনি একটা ভিডিও না দেখে কিভাবে জানবেন ভিডিওটা কিরকম, এটা আপনি জানেন ভিডিওর থাম্বনেল টাইটেল দেখে, ঠিক না, এগুলো দেখে আপনি জানেন ভিডিওটা কিরকম, ভালো মন্দ নাকি খারাপ নাকি কিরকম ভিডিওটা, এটা আপনি বুঝতে পারেন কোয়ালিটি কিরকম, ভিডিওটা আপনার কি আপনার জন্য নাকি, এটা আপনি বুঝতে পারেন ভিডিও থাম্বনেল টাইটেল এগুলো দেখে, ডিসক্রিপশন দেখে, এগুলো থেকে বোঝা যায় ইজিলি। ঠিক আছে। ওকে, আর কিওয়ার্ড কি করে, সামনে নিয়ে যায়, যার প্রয়োজন তার সামনে নিয়ে যায়, অ্যালগোরিদম এটা বুঝে সামনে নিয়ে যায়। ওকে, ক্লিক রেট বাড়ে, ডিসক্রিপশন অপটিমাইজেশন, প্রথমে দেখলাম আমরা কি কিওয়ার্ড, আচ্ছা সঠিক সরি প্রথমে ছিল টপিক বাছাই করে, এরপর কিওয়ার্ড, এরপর টাইটেল, এরপর ডিসক্রিপশন। প্রথম দুইজনে কিওয়ার্ড রাখুন ভিডিও সংক্ষেপে সম্পর্কে উভয়ের জন্য। দেখেন এখানে দর্শক অ্যালগোরিদম, যাতে মানুষও বুঝতে পারে অ্যালগোরিদম বুঝতে পারে, মানুষ টাইটেল থাম্বনেল ডিসক্রিপশন এগুলো দেখে ভিডিও দেখে, অ্যালগোরিদম এইভাবে সাজানো, ওগুলো ও ইন্ডেক্সিং করে, বুঝে বুঝে ওটাকে র্যাঙ্কিং এ নিয়ে যায়। ঠিক আছে, এর জন্য আমাদেরকে মানুষের বোধগম্য এবং আমাদের যে অ্যালগোরিদম সাহেব আছে ইউটিউবের, তার বোধগম্য করতে হবে। কিভাবে করতে হবে সবই বলবো। আচ্ছা, ট্যাগ সাজেশন ব্যবহার করুন, বিআইডিকিউ সাজেস্ট ট্যাগ, বিআইডিকিউ তো অটোমেটিক সাজেস্ট ট্যাগ, মানে ট্যাগ সাজেশনের সিস্টেম আছে সেটাও ব্যবহার করবেন, বা অন্যান্য এক্সটার্নাল টুল সম্পর্কে বললাম সেগুলো ব্যবহার করতে পারেন। ঠিক আছে, ট্যাগ খুবই গুরুত্বপূর্ণ। ট্যাগ কি কারণে গুরুত্বপূর্ণ, ট্যাগ দিয়ে মানুষ অনেক সময় সার্চ করে, বেশিরভাগ অ্যালগোরিদম বোঝে ট্যাগটা, হ্যাঁ, মানুষ সার্চ করে কিওয়ার্ড দিয়ে। ঠিক আছে, কিওয়ার্ড ট্যাগ একই ধরনের কিন্তু একটু ব্যতিক্রম ছাড়। ঠিক আছে, ট্যাগ ধরেন কাউকে হ্যাশট্যাগ দিয়ে এগুলো বোঝানো, হ্যাঁ, কিওয়ার্ডের জন্য আপনার জিনিস একই কিন্তু কিছু পার্থক্য আছে আর কি। জিনিস একই বলতে পারে। ঠিক আছে, তো রিপ্রেজেন্ট ইজি বুঝেন, কিওয়ার্ড ট্যাগ একই জিনিস। আচ্ছা, থাম্বনেল, আচ্ছা আমি এটাকে তো নিচে নামাই লেখাটা বোঝা যাচ্ছে না। ওকে, আকর্ষণীয় থাম্বনেল তৈরি করুন, আমি বললাম না মানুষ বোঝে ভিডিওটা কিরকম একটা থাম্বনেল দেখে, এর জন্য অবশ্যই একটা আকর্ষণীয় বেস্ট কোয়ালিটির থাম্বনেল তৈরি করতে হবে, উজ্জ্বল রং, বড় লেখা, স্পষ্ট ছবি, টপিক বোঝায়। মানে এমন একটা একটা হজবরল একটা লিখে দিলেন, এইটা কিভাবে একটা পেপার প্লেন বানাইতে হবে না, মানে মানুষ যাতে দেখার সাথে সাথে একটা ব্রেন একটা হিট করে নিউরনে যে আমার দেখতে হবে ভিডিওটা অনেক সুন্দর, থাম্বনেল দেখি আপনার কাছে আই ক্যাচিং লাগে। ঠিক আছে, প্রফেশনাল ডিজাইন, হ্যাঁ ক্রিয়েটিভ ডিজাইন এগুলো থাকতে হবে ভালো, মানে মানুষ যাতে বুঝে ভালো লাগে জিনিসটা দেখার সাথে সাথে, ভালো লাগে না অনেক জিনিস আছে ওরকম। ঠিক আছে, একটা খাবার আপনি খাওয়ার আগে বুঝতেছেন খাবারটা টেস্ট কিরকম, কিভাবে আপনি ব্রেন থেকে বুঝতেছেন, এরকম ভিডিও দেখার আগে যাতে মানুষ বুঝে ভিডিওর থাম্বনেল থেকে ভিডিওটা টেস্ট কিরকম, ভিডিওটা দেখতে কিরকম লাগবে। ঠিক আছে। ওকে, আমরা এটা বুঝলাম। নেক্সট স্লাইডে যাই। হ্যাশট্যাগ ব্যবহার করুন, হ্যাশট্যাগটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, টাইটেল বা ডিসক্রিপশনে হ্যাশট্যাগ দিন, দুই তিনটি রিলেটেড হ্যাশট্যাগ ব্যবহার করুন, টাইটেলে ডিসক্রিপশন আরো বেশি ব্যবহার করতে পারেন, ডিসক্রিপশনে বেশি করবেন টাইটেল কম করবেন, যেমন হ্যাশট্যাগ টেক্স নিউজ, হ্যাশট্যাগ এআই আপডেট ইত্যাদি, এগুলো এখন ট্রেন্ডিং হ্যাশট্যাগ। ঠিক আছে, এগুলো মানুষ বেশি ব্যবহার করে। ওকে, আমরা বুঝলাম যে হ্যাশট্যাগ হলো এই ধরনের, হ্যাঁ, কিওয়ার্ডে আপনার এই হ্যাশট্যাগ থাকে না, এটা আপনার ডিরেক্ট একটা ওয়ার্ড থাকে, কিওয়ার্ড মানে একটা চাবি, চাবি ওয়ার্ড যেটা দিয়ে মানুষ সার্চ করে। আচ্ছা, হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে ভালো মানের, হাই স্কোরের হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে টাইটেল ডিসক্রিপশনে। টাইটেল অবশ্যই 2 থেকে 3টা হ্যাশট্যাগ দিতে হবে ওই রিলেটেড, যেমন নিচে দেওয়া আছে। ওকে, বিআইডি কিউ এসইও স্কোর চেক করুন, 40+,
সর্বোচ্চ 50 এসিও স্কোর আসে, ঠিক আছে? 40+ হলে আপনি মোটামুটি বেটার মনে করবেন। ভিআইডিকিউর একটা ভিডিওর এসিওর একটা স্কোর আছে, আচ্ছা ওইটা চলে গেলাম কেন। ভিআইডিকিউর এসিওর একটা স্কোর দেখায়, ঠিক আছে, পাশে। ওই স্কোরটা বুঝায় আপনার ভিডিওটা কিরকম হচ্ছে। স্কোরটা যদি আপনার 40+ হয় বা 40 হয়, মানে মোটামুটি চলার মতো। 50 হলে তো ভেরি গুড, খুবই ভালো, মানে আপনি খুব ভালোভাবে করতেন। প্রথমেই আপনার 50 হবে না, প্রথমে 30 করার চেষ্টা করবেন বা 40 করার, এরপর আস্তে আস্তে বুঝতে পারবেন কেমনে কি কাজ করে। এসিও উন্নতি কোথায় উন্নতি করবে করতে হবে বুঝুন, আপনি কোনটা বেশি ভালো করতে হবে। এটা এখন আপনাদের কম বুঝলে হবে, পরবর্তীতে বুঝতে হবে, হ্যাঁ। আপনার আপাতত এই একটা অ্যাসিস্ট্যান্ট টুল ভিআইডি এটা ব্যবহার করে এসিও করা শিখতেছেন। পরবর্তীতে আপনার এটা দরকার নেই, আপনি নিজে নিজে করা শিখতেন। এটার জন্য আপনাকে এটা সাহায্য নিতে হবে আগে, হ্যাঁ। আগেও আপনাকে লার্নিং করাবে। ওকে, এসিও স্কোর দেখায়, এসিও স্কোর 40+ হলে ভালো। কম চেষ্টা করবেন 40-এর উপরে, সর্বোচ্চ 50। এখানে ইমেজ চাই 95 দিয়ে রাখছি বোঝার জন্য 100। ঠিক আছে, বিএডি এসিও স্কোর 100ই, কিন্তু আমরা যেভাবে করবো সেভাবে আপনি 50 উঠানোর চেষ্টা করেন। বাকি টেনশন করার প্রয়োজন নেই, ঠিক আছে। ওকে। আচ্ছা, বিভিন্ন সোশ্যাল মিডিয়া শেয়ার করতে হবে, প্লে লিস্ট যোগ করতে হবে, ওয়াচ টাইম এঙ্গেজমেন্ট এগুলো পারবে এগুলোর মাধ্যমে। হ্যাঁ। ওকে। আজকে এই পর্যন্ত ছিল প্রেজেন্টেশন, আমরা এখন একবারে লাইভে চলে যাই, ঠিক আছে। ওকে। আচ্ছা, তারা তো হ্যান্ড রেজ করা যাদেরকে আমি সিলেক্ট করছিলাম, ঠিক আছে। আমরা সিলেক্ট করছিলাম নুসরাত স্বর্ণা আপু, আপনি আনমিউট করেন। এমনি রিয়াদ ভাইও রেডি থাকবেন, হ্যাঁ আপনিও রেডি থাকবেন, কারণ নেট সমস্যা হইতেই পারে, এটা স্বাভাবিক বিষয়। নুসরাত স্বর্ণা আপু আনমিউট করেন। জি ভাইয়া। হ্যাঁ, আপনার স্ক্রিনটা শেয়ার করেন, হ্যাঁ আপনাকে আজকে আমরা দেখাবো, অনুগ্রহ করে যে যে স্টেপ গুলো বলবো সেগুলো একটু ফলো করবেন, আপনার জন্য ভালো হবে, অন্যদের জন্য ভালো হবে। চেষ্টা করবেন। ওকে। জি আর রিয়াদ ভাইও রেডি থেকে, আপনাকেও প্রয়োজন দিতে পারে, ব্যাকআপ রাখা সবসময় বেটার, ব্যাকআপ রাখতেই হবে। আচ্ছা ভাই, ওকে, আচ্ছা। ঠিক আছে ভাই। ওকে, আপনি ব্যাগে যান, আপনার স্ক্রিন শেয়ার হয়েছে। আচ্ছা, আজকের ক্লাসে আমরা কি দেখবো অলরেডি আমি বলে ফেলছি। আচ্ছা, ইউটিউব ভিডিও এসইও কিভাবে পড়তে হয়, ঠিক আছে, কনফার্মলি এসইও কিভাবে পড়তে হয় সেটা আমরা শিখবো। ঠিক আছে, এসইও কিভাবে পড়তে হয় সেটা আমরা শিখবো। এসইও করার জন্য প্রথমে কিওয়ার্ড দরকার হয়। কিওয়ার্ড আমরা বিভিন্ন ভাবে নিতে পারি। আপনি কি চ্যাট জিপিটি আছে আপনার ফোনে? জি ভাইয়া। ওকে, গুড। চ্যাট নিতে পারি। আমি মনে করবো চ্যাট জিপিটি দিয়ে করাবো, আমরা আর অন্য কোনো টুলস ব্যবহার করবো না। আমাদের ফোনই সবাই চ্যাট জিপিটি ব্যবহার করা উচিত, এখন সবাই ব্যবহার করবেন। চ্যাট জিপিটি দিয়ে আমরা করবো, অন্য কোনো টুলস দেখবো না, দরকার নেই। চ্যাট জিপিটি খুবই পাওয়ারফুল, এটা দিয়ে আমরা করবো, হ্যাঁ। অন্য টুলসে ঝামেলা করে, কিন্তু চ্যাট জিপিটি খুবই ইন্টেলিজেন্স, খুবই পাওয়ারফুল, এটা দিয়ে আমরা করবো। আচ্ছা, আপনি চ্যাট জিপিটির ভিতরে যান। যাদের চ্যাট জিপিটি নাই, প্লে স্টোর থেকে চ্যাট জিপিটি ডাউনলোড করে নেবেন। আর যদি চ্যাট জিপিটি আপনার কাছে ব্যবহার করতে ভালো না লাগে কোনো কারণে, নাই লাগতে পারে স্বাভাবিক, সেক্ষেত্রে আপনি গুগলে গিয়ে ওয়াইটি বা ইউটিউব কিওয়ার্ড জেনারেটর লিখে সার্চ করবেন, ওখানে অনেক ওয়েবসাইট পাবেন। আমি সাজেস্ট করি এই চ্যাট জিপিটি অ্যাপকে ব্যবহার করেন। আমি সাজেস্ট করি আমার নিজের পার্সোনাল দিক থেকে, অনেক ভালো রেজাল্ট পাবেন। ঠিক আছে, কিওয়ার্ড জেনারেটর অনেক সময় ফিজিবিজি রেজাল্ট দেয়, কিন্তু ফ্রিতে, প্রিমিয়াম নিতে হবে, কিন্তু চ্যাট জিপিটি ফ্রিতে এমন রেজাল্ট দিবে, মানে আগুনের মতো রেজাল্ট, খুব পাওয়ারফুল একটা রেজাল্ট দিবে। ওকে, আমরা যাদের চ্যাট জিপিটি নাই তারা অনুগ্রহ করে ইনস্টল করে নেবেন। আমি সবাইকে রিকোয়েস্ট করবো ব্যবহার করার জন্য চ্যাট জিপিটি অ্যাপটি। ওকে, এখন আমরা নিচে প্রম্পট লিখবো। নিচে লেখেন, যারা এটা সেট আপ করতে পারেন ইউটিউবে একটা ভিডিও দেখে নিন চ্যাট জিপিটি কিভাবে সেট আপ করতে হয়, মানে আপনি ইনস্টল করে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট করতে পারবেন ইজি। আচ্ছা, বাংলা এটাকে করেন, আমরা বাংলায় লিখি। আপনার চ্যানেলটা কি রিলেটেড? ভাইয়া বাচ্চাদের বিভিন্ন অ্যাক্টিভিটিস। আচ্ছা, বাচ্চাদের, সহজভাবে বলতে গেলে কিডস ব্লগস নাকি, বাচ্চাদের ব্লগস। জি আচ্ছা, আপনি চ্যাট জিপিটি কে লেখেন, আমার একটি চ্যানেল আছে, এভাবে লিখতে পারেন, সমস্যা নেই। চ্যাট জিপিটি বাংলা এই ভাষা বুঝে, চ্যাট জিপিটি অনেক ইন্টেলিজেন্ট, আপনি যেভাবে লেখেন সমস্যা নেই। আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে সবাই ফলো করবেন। আপনি লিখতে থাকেন, চ্যাট জিপিটি সম্পর্কে কিছু বলি, হ্যাঁ। চ্যাট জিপিটি হইলো একটা ওপেন সোর্স মডেল, যেটা এআই টুল। এআই সম্পর্কে আশা করি সকলেই জানেন, না জানলে জেনে নিয়ে এটা আমরা ব্যবহার করবো। আরো বলবো, আহ, আমার চ্যানেলে আমি কিডস ব্লগ রিলেটেড ভিডিও ছাড়ি। এটা হলো প্রম্পট, চ্যাট জিপিটি কে আপনাকে সহজভাবে বুঝাইতে হবে যে এইটা এইটা, ও বুঝলে আপনাকে আউটপুট দিবে। আমরা প্রম্পট লেখা দেখতেছি। আচ্ছা, আমরা দেখতেছি। ওকে, ভিডিও ছাড়ি, ভিডিও ছাড়ি, বা আপনি যেটা ইচ্ছা দেখতে পারেন সেটা।
আচ্ছা, আপনার একটা এমন কোন কয়টা আপনার চ্যানেলে ভিডিও আছে কয়টা? ভাই আমি আপলোড করছি নাকি আছে কয়টা সেটা বলুন। আপলোড করেন না? আপলোড করার সমস্যা নেই, আপলোড না করলেও সমস্যা নাই। আচ্ছা। আপলোড ভাইয়া দুইটা করেছি, আর ওকে, হচ্ছে ভাইয়া ওই যে শর্টস করেছি এখন। সমস্যা এই, নাই, ফুল ভিডিও নাই? জি। ফুল ভিডিও আছে না, মানে আপনার লং ভিডিও যেটাকে বলে? জি ভাইয়া আছে। ওকে, সমস্যা নাই। আপনি যে কোনো একটা ভিডিওর টাইটেল লেখেন বা ওই ভিডিওটা সম্পর্কে লেখেন যে আমার এই ভিডিওর জন্য কিছু কিওয়ার্ড তৈরি করে দাও যেটা খুব পপুলার এবং ট্রেন্ডিং আছে, এরকম লেখেন। বা আপনি যেভাবে পারেন লেখেন আমার ভিডিও টাইটেলটার মানে ভিডিওটার জন্য ভিডিও টাইটেলটা লিখতে পারেন, মানে যেভাবে আপনি বুঝাইতে পারেন ওকে। আপনারাও যেভাবে বুঝাবেন ও সেভাবেই দিবে। আপনাকে বুঝাইতে হবে ভিডিওটার টপিকটা কি, আপনি লেখেন আপনার টপিক যেটা, এটার জন্য কয়েকটা কিওয়ার্ড, বা আমার চ্যানেলের জন্য ভালো, লেখেন এইটার জন্য কয়েকটা কিওয়ার্ড তৈরি করে দেন, তাইলেই হবে। আপনি লেখেন, আপনি আপনার মতো লেখেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আমি সবার উদ্দেশ্যে বলতেছি। প্রম্পট আপনারা বিভিন্ন ভাবে লিখতে পারেন, আমি যেভাবে দেখাচ্ছি এইভাবেই লিখতে হবে, এমন কোনো ই নাই, ঠিক আছে? আচ্ছা, আমরা যেভাবে লিখতেছি আপনি যেভাবে ওভাবে না লিখলে আপনি যেভাবে লিখে ভালো লাগে মানে বুঝাইতে হবে, লিখেন, সমস্যা নেই। বুঝাইতে হবে, হ্যাঁ, না বুঝাইলে হবে না। ঠিক আছে, আপু তো সুন্দর করে লিখতেছে, আপনারা বুঝাইতে হবে, যে কোনো ভাবে যে লেখার মাধ্যমে বোঝানো সম্ভব বুঝাবেন। আপনি মনে করেন যেভাবে বুঝবে সেইভাবে বুঝাইতে হবে চ্যাট জিপিটি কে। সেক্ষেত্রে কিওয়ার্ড দিবে ভালোভাবে, হ্যাঁ। আমার একটা বাচ্চাদের ফাইটিং নাকি ব্লগিং হবে, ব্লগিং লেখেন, ফাইটিং দিবে দিবে না, ঠিক আছে? এটা যুদ্ধ টাইপের হয়ে যায় তো। ভাইয়া আসলে ভিডিওটা হচ্ছে বাচ্চাদের যে কারাতে শিখায় যে সেটার হুম। ভিডিও, এই জন্য হ্যাঁ, লিখছিলাম। ওটা কারাটে লেখেন, কারাটে লেখেন, না হলে ঝামেলা আছে। ফাইটিং বলতে মারামারি বুঝে, সেক্ষেত্রে আবার একটা চিল্ড আচ্ছা। ইস্যু নিয়ে, ঠিক আছে? মানে যেটা ক্লিয়ার বলতে হবে, না হলে আবার ঝামেলা করবে কারা, আপনাকে আবার সাজেশন দেবে এটা লেখা উচিত নেই সেই। আচ্ছা, আমাকে কয়েকটা কিওয়ার্ড দাও, এটা লিখেন, তাইলেই হবে। আর পরবর্তীতে আপনারা যখন করবেন, আপনারা ডাইরেক্ট টাইটেলটাকে কপি করে দিতে পারেন, মানে যেভাবে ভালো হয় আমি বললাম না, বুঝাবেন। আমি কিওয়ার্ড যে অন্য টুলস ওগুলোর থেকে চ্যাট জিপিটি ব্যবহার করবেন, আমার মতে বেটার হয়, ঠিক আছে? যেটাই লেখেন চ্যাট জিপিটি বুঝে নেবে, সমস্যা নেই। ভুল হলে সমস্যা নেই, চ্যাট জিপিটি অনেকটা পাওয়ারফুল হয়ে গেছে। বানান ভুল তাও সমস্যা নেই। কিওয়ার্ড, ওই যে দেখেন কিওয়ার্ড, হ্যাঁ, লিখে দাও। ওকে, এখন এন্ট্রি দিয়ে দেন। দেখবেন আপনাকে অনেক সুন্দর সুন্দর কিওয়ার্ড দিবে। আপনার চ্যানেলের নামও দিতে পারেন, যেটা আপনাদের কাছে বেটার লাগে। আচ্ছা, আমরা এখানে কতগুলো পাওয়ারফুল কিওয়ার্ড পেলাম, এইটা এরকম থাক, হ্যাঁ, বা এটা এরকমই থাক। আমরা আগে কিওয়ার্ড জেনারেট করা দেখে নিলাম, এইভাবে আমরা কিওয়ার্ড নিতে পারি। অথবা যাদের চ্যাট চ্যাট জিপিটি আশা করি সকলেই ব্যবহার করতে ভালো লাগে, কারণ যদি না লাগে ভালো, ঠিক আছে, আপনারা গুগল থেকে ওয়াইটি কিওয়ার্ড জেনারেটর লিখে সার্চ করবেন, ওটার থেকে চ্যাট জিপিটি হাজার গুণে ভালো, আপনাকে বুঝে কিওয়ার্ড দিবে। ঠিক আছে, আমরা এটা করলাম। এখন আপনি ওয়াইটি স্টুডিওতে যান, কিভাবে যাবেন? ক্রোম থেকে, বা আমরা কুয়েটা ব্রাউজার এক্সটেনশন অ্যাড করে দেখছিলাম না, সেই জায়গা থেকে যাবেন। জি। ওকে, যান, সমস্যা নেই, নয়েস সার্ভার নয়েস আসতে পারে, ওটা প্রবলেম নেই। ঠিক আছে, ব্যাক দিয়ে যান। মিনিমাইজ করবো ভাইয়া না ব্যাক করবো? হ্যাঁ, মিনিমাইজ করে যান, এটা দরকার হবে, আমরা যখন কিওয়ার্ডের অপশনে যাবো তখন এটা প্রয়োজন হবে। আমরা আগে এটা দেখে নিলাম যাতে পরবর্তীতে ঝামেলা না হয়, ওই সময় আগে থেকে আমরা প্রেসিড হবে দেখে। ওকে, কুয়েটায় যান। কুয়েটায় গিয়ে আগের ক্লাসে আমরা যেভাবে ওয়াইটি স্টুডিওতে গেছিলাম ওইভাবে সেম ভাবে যান। এক্সটেনশন তো অ্যাড আছে, ঠিক না? জি। ওকে, যান তাহলে। অন্যরাও এই প্রসেস গুলো ফলো করবেন। ওনাকে দিয়ে আমি দেখাচ্ছি কিভাবে কিভাবে করতে হবে। এক্সটেনশন আপু অ্যাড আছে, সমস্যা নেই, আপনি ইউটিউব লিখে ইউটিউব লেখেন, ইউটিউব সার্চ এবার ইউটিউব লিখে তারপর দেন। এক্সটেনশন একবার অ্যাড করলেই হয়, বারবার প্রয়োজন নেই, ডিলিট না করা প্রয়োজন। সার্চ করে দেন। আচ্ছা, এখন ইউটিউবের উপরে ক্লিক করে দেন। স্টে। স্টেইন কুয়েট, এটা সবসময় স্টেইন কুয়েটাই দিবেন আপনারা। ডেস্কটপ মোড অন আছে, যাদের অন নাই অন করতে পারবেন আশা করি। নেক্সট ক্লাসে আমি দেখাইছি, এর আগের ক্লাসে আমি দেখাইছি
কিভাবে অন করতে হয় এটা নিয়ে আশা করি আর বলতে হবে না। ঠিক আছে। ওকে। আর আগের ক্লাসে আমি বলছিলাম যে এই ক্লাসটা বুঝতে হলে আগের ক্লাসটা খুব ভালোভাবে করতে হবে। ঠিক আছে। ওকে, উপরে আপনার যে প্রোফাইল আইকন আছে ছোট করে, ওই প্রোফাইল আইকনে ক্লিক করেন। আমি ইউটিউব স্টুডিও। হ্যাঁ, ওয়াইটি স্টুডিও, রাইট, ইউটিউব স্টুডিও। লোডিং নিচ্ছে, লোডিং নিক, আমরা ওয়েট করি লোডিং নেওয়া পর্যন্ত। এটা লোডিং নিতে টাইম নেই, ওয়াইটি স্টুডিও সকলেরই একটু সময় নেয়। ওকে, আপনার লোডিং হয়ে গেছে। ওকে, ওনার ভিআইডি কিউ অ্যাড আছে, গুড। আপনার সবকিছু তো ঠিক আছে, ভেরি গুড। ওকে। আচ্ছা, ভিডিও তো ভাই আপনার আজকে আপলোড অনেকবার আছে, হ্যাঁ। মানে প্র্যাকটিস করছি, অত সমস্যা নেই আপনার। অনেকবার চেষ্টা করছি আর কি। না, পরে কি করতে আমি বলি, আপনার তো ভিডিও আপলোড করা আছে। এখন অনেকে বলবেন সামির ভাই ভিডিও কিভাবে আপলোড করতে হয়, এইটাও মিনিমাইজ করে আপনি ইউটিউবে যান, আমরা ইউটিউব থেকে ভিডিও আপলোড করা দেখবো, হ্যাঁ। আপনার ভিডিও আপলোড করার প্রয়োজন নেই, আমরা প্রসেসটা দেখে এটা করব। ঠিক আছে, অনেকে ভিডিও আপলোড করতে পারবে না বা না বুঝতে পারে, আমরা সেটাও দেখাই। আপনার ভিডিও আপলোড করা লাগবে না, প্রসেসটা শুধু আমরা দেখবো, ইন্ট্রোডাকশনটা আমরা দেখবো। ঠিক আছে, আপনি মিনিমাইজ করে যান। ইউটিউব অ্যাপস আছে না, ইউটিউব অ্যাপসে যান। আমরা এখন ভিডিও কিভাবে আপলোড করতে হয় সেই প্রসেসটা দেখবো। আচ্ছা, এরকমই থাক। এটি আপনার চ্যানেল নাকি? যে চ্যানেল সেইটা না যান। ভাই, চ্যানেলে যাই। যেটা আপনাদের চ্যানেল সেইটা সুইচ হয়ে নেবেন, আপনি সুইচ হচ্ছে গুড। আপনার যেটা চ্যানেল সেইটা যাবেন আপনারাও, হ্যাঁ। চ্যানেলের ভিতরে অবশ্যই যাইতে হবে। এরপর কিভাবে সুইচ হতে দেখাইলো, গুড। এখন আমরা কিভাবে ভিডিও আপলোড করব, ভিডিও আপলোড করার জন্য আমরা নিচে অনেকগুলো অপশন দেখতেছি, ওখানে একটা প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করেন আপু। হ্যাঁ, সমস্যা নাই, অন হলে ভিডিও। ওকে, আমরা এখান থেকে ভিডিও অপশন আছে না, ভিডিও অপশনে যাব। ভিডিও অপশন, আপনি যদি লাইভ করতে চান লাইভ অপশনে যেতে পারেন, ভিডিও, হ্যাঁ। আচ্ছা, ভিডিও অপশন আমরা গেলাম। এরপর এখান থেকে আপনারা যে যেটা ভিডিও ছাড়তে চান সেইটা সিলেক্ট করবেন। হ্যাঁ, ভিডিওটা সিলেক্ট করে আপলোড করতে পারবেন ইজিলি। আপনি আপাতত যে কোনো একটা ভিডিও সিলেক্ট করেন, আমরা আপলোড করবো না, বা আপনি যদি ইচ্ছা করে আপলোড করতেও পারেন, আমরা প্রসেসটা দেখানো হলো। যে কোনো একটা সিলেক্ট করেন, আবার ডিলিট করে দিন, সমস্যা নেই, আপাতত আমরা বোঝার ক্ষেত্রে আপলোড করাটা দেখে নিচ্ছি। ওকে। আচ্ছা, আমরা আপলোড করলাম, ঠিক আছে। এরপর নেক্সট, এডিট ইন্ট্রো এ শর্ট, যদি শর্ট আকারে আপলোড করতে চান এডিট ইন্ট্রো এ শর্ট দিবেন, যদি না চান নেক্সট দিয়ে দিবেন। এরপর আমরা এখানে ডিটেলস অ্যাড করে আপনারা সুন্দর মতো আপনার ভিডিও টাইটেল, এরপর ডিসক্রিপশন যদি চান ডিসক্রিপশন অ্যাড করবেন এখান থেকে, দরকার নাই, আমরা এসি করার সময় অ্যাড করবো। এবার ভিজিবল, পাবলিক থাকবে, লোকেশন, এগুলো চান যদি অ্যাড করতে চান বা এসি করার সময় এগুলো আমরা এমনিতেই অ্যাড করবো। ঠিক আছে, স্বাভাবিকভাবে দুইবার করার প্রয়োজন, একবারই করবো। যদি আপলোড করতে চান উপরে নেক্সট লেখা আছে, নেক্সটে ক্লিক করি, আপলোড অপশন আছে, আপলোড করলেই হবে, হ্যাঁ। আশা করি এই পরেরটা সবাই বুঝে নেবেন। আপনারা এখন বলবেন অনেকে, ভাই এগুলো তো অ্যাড ট্যাড করা দেখাইলেন না, এখানে আপনার কত কিছু অ্যাড করতে হয়, এগুলো এসি করার সময় এমনিতেই অ্যাড করতে হয়। ঠিক আছে, দুইবার আমরা কেন দেখাবো, এসি করার সময় দেখাবো। আপনি যদি চান এখানে আপলোড আপলোড করার সময় দিবেন, দিতে পারেন, টাইটেলে টাইটেল, ডিসক্রিপশনে ডিসক্রিপশন, এগুলো দিতে পারেন। ওকে, আমরা এখন এই ট্যাবসটা কেটে দেন, ইউটিউবেরটা আমরা দেখলাম কিভাবে আপলোড করতে হয়, আপলোড করার প্রসেসটা দেখে নিলাম। ইউটিউবের ট্যাবসটা কেটে দেন, কারণ এটা মিনিমাইজ থাকলে আপনার, এটা তো আমাদের প্রয়োজন নাই, একবারে কেটে দেন। ইউটিউব অ্যাপস কাটবেন না, মিনিমাইজ করে রাখবেন। ভাই ইউটিউব কেটে দিব? হ্যাঁ হ্যাঁ, কেটে দেন, ব্যাগে গিয়ে একবারে এর থেকে বের হয়ে যান। ওকে, মিনিমাম স্টেপটাও কেটে দিতে পারেন, ইউটিউবের একটু স্লো কাজ করতে পারে। আমরা এখন কুয়েটা দিয়ে বাকি সব কাজ করবো, ভিডিও কিভাবে আপলোড করতে হয় সেটা আমরা দেখলাম, এবং কুয়েটায় কিভাবে লগইন টগিং করতে হয় এটা আগের ক্লাসে বলা হয়েছে, কোনটা লগ ইন করবেন কিভাবে কি সবই বলা হয়েছে, হ্যাঁ। এটা নিয়ে আশা করি কোনো সমস্যা হবে না আর কারো। এখন আমরা এসিও করা দেখবো। এসিও করার জন্য আমাদের ভিডিও লাগবে, ভিডিও তো আমরা রেডি করছি, ঠিক না, আবার কিভাবে আপলোড করতে হয় দেখছি, এখন ভিডিও এসিও করা আমরা দেখবো। এসিও করার জন্য আপু আপনি জুম করেন, হ্যাঁ, ওই যে সাইডে যে ভিডিও অপশন আছে না, ওই জায়গাটা জুম করেন। জুম যদি না হয় প্রবলেম নাই। আচ্ছা, জুম হচ্ছে, অনেকের হয় না। হুম। আচ্ছা, ওটা কেটে দেন, ওটা ক্রস করে দেন, হ্যাঁ, ক্রস করে দেন বা ব্যাক দিয়ে দেন। ব্যাগে ক্লিক করে আবার ঢোকেন, হ্যাঁ, এটা ক্রসের পাশে তো জুমের এই গ্রিন কালার যে ডট আছে ওইরকম দেখতে পাচ্ছেন না, এরপর আবার ওয়াইজ স্টুডিওতে যান।
তা লোডিং হচ্ছে, হোক। এরপর আপনি কন্টেন্ট অপশনে যাবেন, যেখান থেকে ভিডিও টিডিও দেখা যায়। জুম করবেন, সাবধানে করবেন যাতে ক্লিক কোথাও না পড়ে। অন্য জায়গায় ক্লিক করে জুম করে ওই জায়গায় ক্লিক করবেন। এটা ছোট তো, এখানে আপনার স্ক্রিনটা অনেক ছোট এবং অনেক অপশন এর জন্য এসেছে। তাও সমস্যা নেই, আমরা ব্যবহার করতে পারবো ইজিলি। এই সাইডে, হ্যাঁ, উপরে যান, এদিকে টান দেন। ওকে, হ্যাঁ, একদম। ওকে, রাইট, এইভাবে থাক। এখানে 2 নম্বরে একটা অপশন আছে আপনার, প্লে আইকন বলো ওইটাকে, ওইটার উপর ক্লিক করেন, ওখান থেকে আমরা ভিডিও গুলো দেখতে পারবো। আপনারাও এসি করার জন্য এইভাবে প্রসেসে যাবেন এই জায়গাটা। যে ভাইয়া প্লে যে আইকন, এটা, যে 2 নম্বরে এখানে অনেকগুলো আমরা অনেক আইকন দেখতে পারতেছি না পাশে, যেটাই আছে সেটা নিচে, ড্যাশবোর্ডের নিচে, রাইট, এইটা। আপনারাও এই আইকনে যাবেন, এখানে গেলে আমরা সকল ভিডিওগুলো দেখতে পারবো। আচ্ছা, এখন পুরোটাকে জুম আউট করেন যাতে সব দেখা যায় একবার, এরকম করেন। ওকে, ওকে, আমরা এইভাবে প্রথমত এই জায়গায় আসবো। আসার পরে আপনি যে ভিডিওটা এসইও করতে চান সেই ভিডিওর উপর ক্লিক করেন। আপনারা যে ভিডিওটা এসইও করবেন সেটার উপর ক্লিক করতে হবে। ওকে, ভিডিও ডিটেলস আমাদের চলে আসতেছে, হ্যাঁ। এইভাবে আপনার যে ভিডিও এসইও করবেন সেইটাকে এইভাবে অ্যাট্রাক্ট করে নিতে হবে। ঠিক আছে। ওকে, আমরা অনেক এক্সট্রা আইকন বা এক্সট্রা অনেক জিনিসপাতি দেখতে পারতেছি। এটা কি কারণে আসে? আমাদের যে চ্যাটবট সিস্টেম ভিআইডি কিউ, সেইটা আমাদেরকে এগুলো দিচ্ছে। এই জিনিসগুলো আমাদেরকে দিচ্ছে এই ভিআইডি কিউটা, হ্যাঁ। আমরা যে অ্যাড করছি এক্সটেনশন আমাদের ইউটিউব চ্যানেলে কুয়েটা ব্রাউজারের মাধ্যমে, এইটার কারণে আমরা এই ফাংশন গুলো পাচ্ছি। এইগুলো যাদের আসবে না তারা আগের ক্লাসটা দেখে, আপুর যেরকম সবকিছু আসতেছে, আপনার যদি এরকম না আসে কোনো কারণে, আগের ক্লাসটা দেখে অবশ্যই আবার সুন্দর করে অ্যাড করে নেবেন, হ্যাঁ। এইটা প্রয়োজন, এই হলো মেইন স্টেপ বা মেইন অংশ যেখান থেকে আমরা রেজিস্ট্রি করবো। এই জায়গায় না আসলে কোনো কিছু করতে পারবেন না, হ্যাঁ, এই জায়গায় আসতে হবে। ওকে, আমরা প্রথমে টাইটেলটা দেখতে পারতেছি। জুম করেন টাইটেলের ওখানে। হুম, এতটুকুই থাক যাতে পুরো লেখাটা দেখা যায়, হ্যাঁ। ওকে, টাইটেলের এখানে আমরা দেখতেছি টাইটেল আমাদেরকে দিতে বলতেছে, হ্যাঁ। আমরা এখানে টাইটেল দিব। ঠিক আছে। আপনি একটা প্রফেশনাল মানে, আপনার ভিডিওটা কি বাংলায় না ইংলিশ ল্যাঙ্গুয়েজে, কোনটায় ভিডিওটা আছে সার্চ করেন? উম, বাংলায়। ওকে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বাংলা একটা টাইটেল দিতে হবে। ভিডিও ল্যাঙ্গুয়েজ যেটা, সেই ভাষায় আপনাকে টাইটেল দিতে হবে, সেই ভাষায় টাইটেলটা দেন। ভাই, তাহলে এটা কেটে দিব? হ্যাঁ, পুরোটা কেটে দেন। আপনি লিখতে থাকেন, আপনার ইচ্ছা মতো যে কোনো একটা টাইটেল লিখতে থাকেন। আর একটা বিষয়, আমাদের কিন্তু বিআইডি কিউ ফ্রিতে কিছু সীমিত, ঠিক আছে, সীমিত অপশন দেয়। ভাইয়া চলে যায়। ফুল স্ক্রিন করে নেন, ওই যে কেটে যায় তো ছোট হয়ে যায়, ফুল স্ক্রিন করে নেন। ফুল স্ক্রিন করে, হ্যাঁ, এখন কেটে দেন। ফুল স্ক্রিন করে মানে পুরোটা যাতে দেখা যায়। মানে স্ক্রিনটা বড় করবেন, আরো বড় করেন। ওকে, এখন কাটেন, এখন আর সমস্যা হবে না। ফুল স্ক্রিন করে কাটেন। ওটা ছোট না দেখতে পারবেন, ওটা ফুল স্ক্রিন করে নেন, না হলে এরকম হবে। পুরো স্ক্রিন ছোট হইলেও তো সমস্যা নাই, তো দেখতে পারবেন। মানে বুঝতে পারছেন তো লেখাগুলো কি? হ্যাঁ, এখন টাইটেলের উপর ক্লিক করেন। এখন কেটে দেন। আচ্ছা, আসে না কাটতেছে। কেন? কাজ করেন, পুরোটাকে সিলেক্ট করে, পুরোটাকে টাচ করে ধরে সিলেক্ট করে, পরে একটা কাট অফ মানে কাট অপশনে ক্লিক করেন, হ্যাঁ। এখন একবার কাটেন। কাট। ওকে, কাট হয়েছে নাকি দেখেন। ওকে, হয়ে গেছে। এইভাবে পুরোটা করেন। হয়তো স্ক্রিন শেয়ার অবস্থায় তো এর জন্য এরকম সমস্যা হচ্ছে, এইভাবেও পুরোটাকে সিলেক্ট করেন। আপনার সবসময় এরকম হবে না, স্ক্রিন শেয়ার আছে তো এর জন্য এরকম হচ্ছে। ঠিক আছে, ওকে, এইভাবে কেটে দেন। কাট দিয়ে দেন। বা ওই নিচে ক্রস অপশনে ক্লিক করেন কিবোর্ডে, একবার টাচিং করলেই হবে। একবার টাচ করলেই হবে, নিচে ক্রস আইকন আছে না কাটার অপশন, ওখানে ক্লিক করেন, একবার টাচ হইলেই হবে, পুরোটা কেটে যাবে।
এই যে আপনার নিচে যে অপশনটা আছে, ওই যে আপনার ফোনের যে লেখাগুলো কাটে ওই জায়গা থেকে। হয়ে গেছে। আচ্ছা, এখন লিখতে হবে আমাদের টাইটেল। আপনি লেখেন আপনার ইচ্ছা মতো একটা টাইটেল লেখেন, যেমন বাচ্চাদের ক্যারাটে ভিডিও বা ক্যারাটে ট্রেনিং ভিডিও, এই টাইপের কিন্তু লেখেন। মানে আপনি তো ওখানে, এটা কি ক্যারাটে রিলেটেড কি রিলেটেড এখানে আপনার ভিডিওটা ভাই সেই এটা নাচ, আচ্ছা, নাচের। স্কুলের পারফরমেন্স। হ্যাঁ, বাচ্চাদের স্কুলের নাচের ভিডিও, এটা লেখেন। আপনি লিখতে থাকেন, আমি তার ভিতরে কিছু কথা বলি। যদি আপনার সমস্যা হয় আপনি অন্য কোনো জায়গায় লিখে এটাকে এখানে এনে পেস্ট করতে পারেন, অন্য কোনো ভাইয়া জায়গায় কিবোর্ডে লিখতে গেলে মানে চলে যাচ্ছে এই জন্য। আচ্ছা, আপনি অন্য কোনো জায়গায় লিখে এখানে এনে পেস্ট করে দেন। এরকম অনেক সময় হয়, স্ক্রিন শেয়ার তো এর জন্য হচ্ছে। আপনি গুগল ডক্সে বা যে কোনো জায়গায় লিখে কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিন। এরকম অনেকের সাথে হইতে পারে, তো ভালো হচ্ছে এটা হচ্ছে। সেক্ষেত্রে ওটা থাক, সমস্যা নেই। আপনি ব্যাগে গিয়ে, মিনিমাইজ করব। হ্যাঁ, মিনিমাইজ করেন। বা আমরা টাইটেল জেনারেট করতেও চ্যাট জিপিটি কে ব্যবহার করতে পারি। হ্যাঁ, আমি চ্যাট জিপিটি দিয়ে দেখাই। আপনি আপাতত এখানে লেখেন, চ্যাট জিপিটি দিয়ে আমরা দেখবো পরে। আপাতত এটাও দেখানো প্রয়োজন বা জানা প্রয়োজন সকল, হ্যাঁ? আপনি যে কোনো একটা ভাই ডক্স নেন, যে কোনো একটা ডক্স নেন। ওকে, এখন এই জায়গায় লেখেন, সুন্দর করে কিওয়ার্ড টিওয়ার্ড দিয়ে লিখবেন। আগে কিওয়ার্ড দিয়ে না, হ্যাঁ, আগে কিওয়ার্ড দিয়ে না, আগে লেখ, টাইটেলটা লেখেন, এরপর কিওয়ার্ড কিভাবে দিতে হবে চ্যাট জিপিটি থেকে সেটা আমি বলবো। ভিডিও আচ্ছা, এতটুকু হইলেই হবে, বা আপনি আরো অ্যাড করতে পারেন। এখন কিওয়ার্ড আমরা চ্যাট জিপিটি থেকে দেখে আসি, চ্যাট জিপিটি সাহেব আমাদেরকে কি কিওয়ার্ড দিছিল, মিনিমাইজ করে দেখেন আমাদের কি কি কিওয়ার্ড দিছিল। আপনার কাছে যে কিওয়ার্ড গুলো কমফোর্টেবল লাগে ওগুলো দুই তিনটা নিয়ে আসে না। টাইটেলে দুই তিনটার বেশি কিওয়ার্ড দেওয়া উচিত না, বা নিবেও না। টাইটেল বড় হলে অনেক সময় একটাও দিতে হয়, টাইটেল বড় হলে। এটা তো আমি কারাতে দেখছিলাম। চ্যাট জিপিটি যান, সমস্যা নেই। হ্যাঁ আচ্ছা, লিখবো এখানে আবার নাচের জন্য। লেখেন যে বাচ্চাদের নাচের জন্য, হ্যাঁ, এটা দিয়ে দেন। এই চ্যানেলের জন্যই বাচ্চাদের নাচের, ঠিক আছে, ভিডিও সার্ভের জন্য। পাঠিয়ে দেন এটা, ওকে। আপনার লিখতে হবে না, ও বুঝে নিবে। আপনি উপরে লিখছেন না, ওটা এমনিতেই বুঝে নিবে। আপনার না লিখলেও হবে, বা লিখতেছেন যখন লিখেন। আচ্ছা, এখন পাঠিয়ে দেন। বানানটা তো ভুল হয়েছে, যাই হোক সমস্যা নাই। চ্যাট জিপিটি সাহেব আমাদের খুব পাওয়ারফুল, এটা বুঝে নিবে। এখান থেকে আপনার যে কিওয়ার্ড গুলো ভালো লাগে টাচ করে ধরে রেখে, বা নিচে আপনাকে হ্যাশট্যাগ আকারেও দিয়ে দিছে, নিচে গেলে কপি করতে পারবেন ওখান থেকে কোড আকারে। এটাকে আপনি ডক্সে পেস্ট করে রাখেন, কপি করে ক্লিক করেন। ওই যে কপি কোড আছে না, কপি হয়ে গেছে। এখন আপনি ডক্সে গিয়ে এটাকে পেস্ট করেন। আ- আমি মনে করি আগে থেকে ডক্স এইভাবে সাজাই নেবেন, হ্যাঁ, সেক্ষেত্রে ভালো হবে। বাট যাদের সমস্যা মানে ডিরেক্ট ওরকমই দিতে পারেন। আমরা পেস্ট করবো, খালি আগে থেকে আমরা সব গুছিয়ে রাখবো, গিয়ে শুধু পেস্ট করবো বিএডি তে। ওরা আমাকে রেজাল্ট দেখাবে কিরকম হচ্ছে। আচ্ছা, কিওয়ার্ডটা নিচে পেস্ট করে দেন। কি হলো? কপি কোড আছে না, কপি কোডে ক্লিক করা উচিত ছিল। যান, আবার কপি করে নিয়ে আসেন, সমস্যা নেই। হলো তো মনে হয়। কপি কোড লেখা না, ওইটা ক্লিক করেন, ওকে। ঠিক আছে, এখন পেস্ট করে দেন। আপনার তো ওখানে এরকম না, এরকম না। আপনি কিওয়ার্ড গুলো নিচে নিয়ে এখান থেকে আপনার যে যে কিওয়ার্ড গুলো হ্যাঁ প্রয়োজন সেগুলো বুঝতে কপি করে পারছি। পেস্ট করে করি। মাঝখানে পেস্ট হয়ে গেছে তো। আচ্ছা আমি এখানে আবার লিখে দিই। আচ্ছা,
আচ্ছা, ওকে আমরা এইভাবে করলাম। ওটা কেটে দিই। এখন আপনি যে কিডস ড্যান্স, বেবি ড্যান্স, এই দুইটা কিওয়ার্ড পর্যন্ত কপি করেন। সবগুলো কাটার দরকার নেই আপু, ওগুলো থাক, ওগুলো আবার প্রয়োজন হবে না আমাদের ডিসক্রিপশন করতে, তখন আমরা এখান থেকে নিতে পারবো। আপাতত বাচ্চাদের নাচের ভিডিও, কিডস ড্যান্স, বেবি ড্যান্স, এই দুইটা কিওয়ার্ড পর্যন্ত কপি করেন। নাচের ভিডিওটা ওইটাও কপি করেন, মানে একসাথে সবগুলো কপি করে নেন, সমস্যা নেই। হ্যাঁ, বাবল আইকনে ক্লিক করে নিচে না আনেন, ওই যে বেবি ড্যান্স ওইটাও কপি করে নেন একসাথে, বারবার আসতে হবে না। ছোট করে দেন, বেবি ড্যান্স করতে দেন। এত বড় নিবে না আসলে, বড় হয়ে যায়, ঠিক আছে, কিওয়ার্ড বেশি হয়ে যায়। কপি করেন। ওকে, কপি হয়েছে। এখন আপনি আমাদের ইউটিউব স্টুডিওতে আমরা যাব, আপনি ওখানে চলে যান, আমরা যেখান থেকে আমাদের ভিডিওগুলো এসিও করতে পারি। এখানে ওই যে টাইটেলের ওখানে আপনি ওটা পেস্ট করে দেন। পেস্ট করে দিয়ে পরে BCC লিখছেন, ওইটা আবার কপি করে কাট করে দিন, আপাতত এটাকে পেয়ে দেন। নিচে যে কিবোর্ডে আসছে না আপু, কিবোর্ড থেকে ক্লিক করেন। ওরকম না হইলে নিচে আপনারা দেখেন বাচ্চাদের নাচের ভিডিও সাজেস্ট করতেছে। হয়েছে। এখন ওই যে এগুলো দরকার নাই, এগুলো অটোমেটিক হয়ে গেছে, ঠিক আছে। আপনি উপরে যে BCC লেখা না আগে, ওই দুইটাকে কপি করে করে দেন। ওই দুটো তো এক্সট্রা না, ঝামেলা কেন, ওই দুটা রাখা যাবে না। এরকম অনেকের হইতে পারে, ঠিক আছে, বেশিরভাগই হবে না এই প্রবলেম গুলো। যদি হয় আমরা কিন্তু প্রসেসও দেখে নিলাম। বাবলটাকে BCC পর্যন্ত নেন, হ্যাঁ কেটে দেন। এখন ওকে, আশা করি চলে গেছে। ওকে। আচ্ছা, আমরা কিন্তু VIDQ AI টুলস আছে, সেটা দিয়ে কিন্তু আমরা ইচ্ছে করলে লেখাইতে পারি, ঠিক আছে। সেটা দিয়ে আমরা লেখাইতে পারি আমাদের টাইটেলটা। সেটার জন্য ওই যে সাজেশনের ওখানে জুম করেন, টাইটেলের নিচে দেখেন আছে সাজেশন, ওই জায়গাটা জুম করেন। এখন জুম করেন। এখন আমরা একটা বিষয় দেখবো AI রিলেটেড। আহ এই জায়গাটা জুম করে না, ফুল জুম করেন। এই যে আপনার দেখেন না সাজেশন লেখা, সাজেশনের পাশে দেখেন একটা আইকন আছে তীরের মতো, উপরের দিকে ফিরেন, ওইটার উপর ক্লিক করবেন। সাজেশনের, এই যে সাজেশনের পাশ মানে সাইডের দিকে, ঠিক আছে। এই যে আপনার একটা, রাইট, এটা ক্লিক করতে হবে। এখন আমাদের নিচে সাজেস্ট করবে, এখানে আমরা লেখা দিলে, লেখা দিয়ে এন্ট্রি করলে আমাদের দেখেন সাজেস্ট করবে, ঠিক আছে। এন্ট্রি দিলেই সাজেস্ট করবে। আমরা এটা ব্যবহার করবো না বা এটা আপনাকে সবসময় দিবেও না, ঠিক আছে। আপনাকে ধরেন ফ্রিতে মাসে 2-3টা দিবে, তার থেকে আমরা ChatGPT কে ব্যবহার করি। প্রিমিয়াম মানে প্রিমিয়াম জিনিসটাকে ফ্রির মতো করে ব্যবহার করতে পারি। কিভাবে ChatGPT আমাদের AI এর হেল্পটা করতেছে, VIDQ আমাদের এক্সপোর্টটা সাহায্য করতে, ঠিক আছে। ওকে, আমরা এইভাবে টাইটেলটা যদি ইচ্ছা করে আমরা এইভাবে করতে পারবো, কিন্তু এটা আপনি করলেও সবসময় ব্যবহার করতে পারবেন না, একটা লিমিটেশন আছে। তার থেকে আমরা এইভাবে ব্যবহার করাই শিখি। আচ্ছা, এখন ডিসক্রিপশন লিখতে হবে। ডিসক্রিপশনের জন্য আপনি AI এর কাছে যান, AI এর কাছে গিয়ে লেখেন আমার ওই ভিডিওটার জন্য একটা ডিসক্রিপশন লিখে দাও। ChatGPT এর কাছে গিয়ে লিখলে ও লিখে দিবে। এখন AI এর যুগ, আমরা সবকিছু AI দিয়ে ব্যবহার করা শিখবো, যাতে আমাদের কম সময়ে আমরা বেশি কাজ করতে পারি এবং সহজে কাজগুলো করতে পারি। আমরা VIDQ ওটা দিয়েও দেখতে পারি, কিন্তু ওখানে আপনার সবসময় তো ওরা পাবেন না। তার থেকে আমরা এমন একটা দিয়ে দেখি যেটা আমাদের সবসময় অ্যাক্সেস দিবে এই কাজগুলো করার জন্য। ChatGPT সবসময় আপনি টেক্সটিং এ ফ্রি পাবেন, ঠিক আছে। কিছু লিমিটেশন আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ফ্রি। আপনি ফ্রিতে অনেক কিছু করতে পারবেন। এখানে একটা সুন্দর করে লিখে দিচ্ছে, কিওয়ার্ডও দিয়ে দিচ্ছে ডাইরেক্ট, ঠিক আছে। আপনি এখন করেন কি করবেন, পুরো লেখাটাকে কপি করবেন, কপি করে পেস্ট করবেন। আপাতত এই নাম টাম দেওয়ার প্রয়োজন নেই, এটা আমরা বোঝার জন্য দিই। এগুলো আপনি পরবর্তী যখন আপনারা করবেন তখন এগুলো টাইম নিয়ে সুন্দর করে অ্যাড করতে পারেন, বাচ্চাদের নাম, গানের নাম। এগুলো দিলে হবে কি, মানুষ সার্চ করলে খুঁজে পাবে সহজে, হ্যাঁ।
এটা লেখাটাকে কপি করেন, টাচ করে ধরে রেখে কপি করার অপশন আসবে, কপি করে নেন ওখান থেকে। এই যে এখানে কপি দিব নাকি পুরোটা না না, দিব? সিলেক্ট টেক্সট, সিলেক্ট টেক্সটে ক্লিক করবেন, ওখান থেকে আমরা সিলেক্ট করতে পারবো আমাদের ইচ্ছা মতো টেক্সট, ওখান থেকে আমরা সিলেক্ট করে নিব। ভাই, এখান থেকে এখান দেখেন এটা যে আমাদের ওই যে দেখুন ছোট শিশুদের দারুণ নাচের পরিবেশন, ওই জায়গা থেকে ভুলবেন না, ওই পর্যন্ত কপি করবেন। আপাতত আমরা এগুলো না লিখলে হবে, পরবর্তীতে আপনার যখন নিজেরা করবেন আরো টাইম নিন তখন হুম, কাজ করে ধরে রাখেন ওই জায়গাটা। দেখুন ছোট শিশুদের, বাবলটা উপরে select- নিয়ে যেতে হবে, যে এই পর্যন্ত। ঠিক আছে, আপনার উপরে টান দিয়ে নিয়ে যান একবার, হ্যাঁ। এই যে ভাইয়া, নাকি আরো উপরে নিব? না না, আরো উপরে না, এই যে দেখুন পর্যন্ত, দেখুন লেখানোর ওই পর্যন্ত আনবেন, কারণ ওটা তো আমাদের ডিসক্রিপশনের একটা টাইটেল, মানে চ্যাট জিপিটি আমাদেরকে বোঝানোর জন্য একটা দিচ্ছে, ওই যে দেখুনটা পর্যন্ত নিচে টান দিয়ে আনেন। হুম। হয়েছে, এখন কপিতে ক্লিক করেন, এতটুকু তো হবে, সমস্যা নেই, কপি করে নেন এখন। ওকে, এখন আপনি মিনিমাইজ করে ওখানে যান, ওখানে গিয়ে একটু পেস্ট করে দেন। এখানে পেস্ট করে দেন। ওখানে পেস্ট যদি না হয়, আচ্ছা হয়েছে, গুড। আচ্ছা এখন ওই ট্যাগ গুলো দিছে না নিচে, ওই ট্যাগ গুলো এনে লাস্টের দিকে পেস্ট করে দেন। দেখেন আমাদের ডিসক্রিপশন লেখার ঝামেলা কিন্তু কিন্তু চলে যাচ্ছে, ঠিক আছে। এগুলা লিখতে অনেক সময় লাগে, অনেক চিন্তা ভাবনা করতে হয়, কিন্তু আমরা এআই সাহেবকে ব্যবহার করে খুবই সহজে ঝামেলা ছাড়া করতে পারতেছি এগুলো। আচ্ছা এখন কিওয়ার্ড গুলো কপি করে নেন, সবগুলো ডিসক্রিপশন সবগুলো দিয়ে দিন, যে কিড ড্যান্স পর্যন্ত, কিডস ওই পর্যন্ত, হ্যাঁ। আচ্ছা, কপিতে ক্লিক করেন। আচ্ছা এখন এসে যান আপনার আমাদের ওয়াইটি স্টুডিওতে গিয়ে সেদিকে গিয়ে পেস্ট করে দেন। ভাই, ডিসক্রিপশনের নিচে? হ্যাঁ, ডিসক্রিপশনের নিচে। এখানেই? দাঁড়ান, ফুল স্ক্রিন করেন। হ্যাঁ, ডিসক্রিপশনের নিচে ক্লিক করেন, হ্যাঁ এখানে রাইট, পেস্টে ক্লিক করে দেন। ওকে, আমাদের হয়ে গেছে ডিসক্রিপশন। আরেকটা বিষয়, ভিআইডি কিউ দিয়ে কিন্তু এআই দিয়ে ডিসক্রিপশন করা যায়, কিন্তু লিমিটেশন আছে। আমরা এর জন্য এটা করবো না, আমরা যেটা দিয়ে সবসময় করতে পারবো সেইটাই আমরা শিখতেছি। নিচে গেট এআই ডিসক্রিপশন সাজেশন, ওটা ক্লিক করলেই হবে, ওটা ক্লিক করলে আপনারা পাবেন। আমরা ওটা ক্লিক করেন আপনি, তো আমরা একটু দেখাই দিই, কারো যদি ইচ্ছে থাকে ওটা দিয়ে করতে পারবেন, হ্যাঁ। আমি সাথে ওটা দিয়ে না করার কারণ, প্রথম অবস্থায় 2 একবার করতে পারেন, কিন্তু পরবর্তীতে এটা ব্যবহার করতে পারবেন না সবসময়। আপনার হয়তো মাসে 2-3টা আপনাকে ক্রেডিট দিবে। গেট এআই ডিসক্রিপশন রিকমেন্ডেশন, ওটা ক্লিক করেন, নিচে লেখানো ওইটাই আমাদের ক্রেডিট দেয় এখানে। দেখেন এখানে আমাদের ডিসক্রিপশনে টপিক দিতে বলতেছে, টপিক দিয়ে পাশে জেনারেটে ক্লিক করলে জেনারেট হবে। যাদের ইচ্ছা এভাবে করে নিতে পারে, হ্যাঁ। এভাবে না করে আমরা চ্যাট জিপিটি ব্যবহার করে করতেছি, আমরা প্রিমিয়াম জিনিসটাকে ফ্রিতে পাচ্ছি। ঠিক আছে। ওকে, এবার থাম্বেল, থাম্বেল যদি থাকে অ্যাড করতে পারেন, আপলোড থাম্বেলে ক্লিক করে আপলোড ফাইলে ক্লিক করে অ্যাড করতে পারেন, বা এআই জেনারেটেড, এটা আপনার আহ, এটাও আপনার ইসের ভিআইডিকিউর একটা টুলস, এখানে অ্যাড করা। এটা দিয়ে করতে গেলে আপনার প্রিমিয়াম নিতে বলে ফ্রিতে করা যাবে না। আপনারা যদি পারেন থাম্বনেল তৈরি করে নেবেন, ঠিক আছে। আর থাম্বনেল না থাকলে অবশ্যই তৈরি করা শিখতে হবে, না পারলে, কারণ এটা খুবই প্রয়োজন এসিও এর জন্য। এগুলো আমাদের গ্রাফিক ডিজাইন করতে শেখানো হয়, থাম্বনেল টাম্বনেল তৈরি করা। যাই হোক, থাম্বনেল যদি থাকে আপনার আপলোড ফাইলে ক্লিক করে এটা আপলোড করতে পারবেন। আপনার যদি থেকে থাকে আপাতত কোনো রকম একটা তৈরি করা, আপলোড ফাইলে ক্লিক করে তৈরি করে দেন। ভাইয়া, থাম্বনেলটাকে আমি ওই যে প্রোফাইল পিকচার যে দিছে ওটা দিতে পারবো নাকি না? আসলে হবে না আপাতত, তাও আপাতত আমরা বোঝার ক্ষেত্রে দিতেছি, থাম্বনেলের একটা সাইজ আছে, নিয়ম আছে, ওগুলো মেনে দিতে হয়। আপাতত আমরা বোঝার ক্ষেত্রে বা জানার জন্য ওইটা আপনি দিয়ে দেন আপাতত, হ্যাঁ। আর অন্যরা আবার দিয়ে না, অন্যরা অবশ্যই ভিডিও রিলেটেড একটা থাম্বনেল বানাবেন। আমি প্রেজেন্টেশনে বলছিলাম থাম্বনেল কতটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে, কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা প্রয়োজনীয় থাম্বনেলটা। আপনি আপলোড ফাইলে ক্লিক করে দিতে পারেন। নাকি ভাই রেডি করে দিব আপনি? আচ্ছা এখন তো, না এখন তো এটা দেখানো সম্ভব না, এত আপনার রং হয়ে যাবে। আপনি আপাতত যে কোনো একটা দেন,
বুঝার জন্য। আচ্ছা, আপনার ভেরিফাই করা নাই, আপনার মনে হয় ভেরিফাই করেন না, যাই হোক আপাতত আমরা ক্যান্সেল দিই, ভেরিফাই করে দিতে পারবেন। এখানে আপলোডে ক্লিক করে আপনার দিতে পারবেন, হ্যাঁ। আপাতত ভেরিফাই প্রয়োজন নেই, এটা আপনার নাম্বার টাম্বার কোড টোড আসবে অনেক টাইম। থাম্বেলের বিষয়টা ইজি, আপনি যদি পারেন থাম্বেল তৈরি করে দিতে হবে। এসিওর দ্বিতীয় বিশেষ ক্ষেত্রে হলো আপনার থাম্বেলটা সুন্দর হতে হবে। ঠিক আছে, ওকে, আমরা থাম্বেলটা বুঝলাম। কিভাবে দিতে হবে বা কিভাবে আপনারা করতে পারেন সেটা আমি বলছি। থাম্বেল থাকতে হবে। এরপর প্লে লিস্ট, নিচে যা প্লে লিস্ট, আমরা স্টেপ বাই স্টেপ একটা একটা দেখতেছি। প্লে লিস্ট থেকে নিচে সিলেক্টে ক্লিক করেন, প্লে লিস্টের উপরে নিচে সিলেক্ট লেখা আছে, হ্যাঁ? নিচে সিলেক্টে ক্লিক করেন। সিলেক্টে ক্লিক করে ক্রিয়েট প্লে লিস্ট ওটা ক্লিক করেন, এই যে লেখা ক্রিয়েট প্লে লিস্ট ওটা ক্লিক করেন। নিউ প্লে লিস্ট, এখানে আপনার প্লে লিস্টের টাইটেল দেন বাচ্চাদের নাচের ভিডিও, একটা প্লে লিস্ট, মানে একটা আপনার আলাদা একটা সেকশন তৈরি হবে। প্লে লিস্ট সবসময় থাকে না ইউটিউব চ্যানেলে, ওখানে একটা সেকশন তৈরি হবে বাচ্চাদের নাচের ভিডিও। আপনি যেই নাচের ভিডিওগুলো আপলোড করবেন সেগুলো আপনি প্লে লিস্টে অ্যাড করে দিবেন। আমরা যে যে স্টেপগুলো দেখছি সেগুলো অবশ্যই ভালোভাবে জানতে হবে বা আপনাদের করতে হবে, না কিন্তু ভিডিও ভালো রেজাল্ট আসবে না বা স্টেপ হবে না। আমরা রেজাল্ট কোথা থেকে দেখতে হয় সেটাও দেখবো। আচ্ছা, এখন নিচে দেখেন ডান অপশন আছে, এটা ক্লিক করেন। সাইডের দিকে থাকে বেশিরভাগ সময়, একটু ফুল স্ক্রিন করেন মানে পুরোটাতে দেখা যায় নিচের দিকে, হ্যাঁ। নিচের দিকে স্ক্রল করেন, নিচের দিকে কিবোর্ডটা কেটে দেন, আপনার ব্যাগ আইকনে ক্লিক করে ভার্চুয়াল কিবোর্ডটা যে আছে না ফোনের, ওইটাকে করেন। এরপর নিচের দিকে যান, এবার ক্রিয়েটে ক্লিক করে দেন। ক্রিয়েট লেখা না, এই যে ক্রিয়েট লেখা, ছোট করে ক্রিয়েটে ক্লিক করেন। হ্যাঁ, ক্রিয়েটে ক্লিক করে দেন। ওকে, আমাদের প্লে লিস্ট ক্রিয়েট হয়ে গেছে, হ্যাঁ। এইভাবে আপনারা একটা প্লে লিস্ট ক্রিয়েট করে নেবেন অবশ্যই প্রথমত, হ্যাঁ। প্লে লিস্ট খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপর প্লে লিস্ট নিচে লেখা আছে না, ওই প্লে লিস্টে ক্লিক করে আপনি ওখান থেকে নাচের ভিডিও অটোমেটিক অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, আপনাদের এরকম শো করবে, এরপর ডানে দিয়ে দিবেন। আপনার যে কটা প্লে লিস্ট বানাবেন এরকম শো করবে, সেটা সিলেক্ট করে ডানে দিয়ে দিবেন। ওকে, এই ভিডিওটা কি বাচ্চাদের জন্য বানাচ্ছেন? না, এটা সবার জন্য। নো, ইটস নট মেড ফর কিডস, কারণ বাচ্চাদের নাচের ভিডিও হইতে পারে কিন্তু দেখতে পারবে সবাই। সবসময় এইটা দিয়ে ছাড়বেন, না না হলে একটা ঝামেলা আছে। ঝামেলার বিষয়টা হলো আপনার ইউটিউব কিডস আছে না, ওইটাই শুধু ভিডিওগুলো শো করবে বা ফুলি ইউটিউবে শো করবে, কিন্তু ভিডিও ব্যাকগ্রাউন্ডে চলবে না, এটা অনেক ঝামেলাজনক, এটা না করাই বেটার। এর জন্য নো দিয়ে দিবেন, এটা বেটার হবে। আচ্ছা, এখন নিচে যান, নিচে পেড প্রমোশন, ওটা আমাদের আপাতত প্রয়োজন নেই, ওটা পেড প্রমোশনের ক্ষেত্রে। ওখান থেকে পেড প্রমোশন যদি আপনাকে সাজেস্ট করে সেক্ষেত্রে দিতে পারবেন। আচ্ছা, নিচে যান, ফুল স্ক্রিন করেন। এখান থেকে ইএস দিয়ে দেন, এটা রিয়েলিস্টিক কন্টেন্ট, এটা ইএস দিয়ে দেন। হ্যাঁ, কোনটাতে? যে আপনার জেনারেট লাস্টে। রিয়েলিস্টিক লুকিং সিন, ওটা ইয়েস দিয়ে দেন। নিচে দেখেন ইয়েস লেখা আছে, নো ইয়েস, ইয়েস দিয়ে দিবেন। হ্যাঁ, এটা একটা রিয়েলিস্টিক কন্টেন্ট, এখন এআই কন্টেন্ট ছাড়া তো এর জন্য এই অপশন গুলো আসছে। ইয়েস দিয়ে দেন। ওকে, ওকে। তারপর অটোমেটেড চ্যাপ্টার, ওটা দরকার নাই, বা আপনি দিতেও পারেন। আপনার ভিডিও তো আসলে কোনো নাচের ভিডিও, এখানে তো চ্যাপ্টার ওয়াইজ দরকার নাই। চ্যাপ্টারটা আসলে কি আমি বলি, আমরা অনেক সময় ভিডিও দেখি, ভিডিও পার্ট থাকে না, প্রথম পার্টে দেখে অ্যাকাউন্ট ক্রিয়েট করা, দ্বিতীয় পার্টে দেখায় আপনার কিভাবে ওটা অ্যাপটা চালাইতে, এরকম। ওটা আপনার এটা আসলে প্রয়োজন নেই, ঠিক আছে। এটা আপনার নাচের তো, এখানে চ্যাপ্টারের মতো কিছু নাই। আর যদি আপনাদের কোনো এডুকেশনাল বা কোনো টিউটোরিয়াল টাইপের ভিডিও চান সেক্ষেত্রে চ্যাপ্টারটা দিয়ে দিবেন, ওই যে অ্যালাউ অটোমেটিক চ্যাপ্টার অ্যান্ড কি মুভমেন্ট, ওইটা। আচ্ছা, ওইটা আমাদের প্রয়োজন নেই। এখন নিচের দিকে যান, এখন আমাদের মূল অপশনে চলে আসে ট্যাগ, ট্যাগ অপশনে। এখানে ভিআইডি কিউ আমাদের সাজেস্ট করতেছে ট্যাগের বিষয়টা। ঠিক আছে, যে নিচে যে প্লাসে ক্লিক করে করে আমরা অ্যাড করতে পারবো ট্যাগ, এখান থেকে আমরা অ্যাড করতে পারি, কিন্তু এখানে একটা প্রবলেম আছে, আমি যে বললাম ফ্রিতে আমাদেরকে বেশি দিবে না। আপনার যদি ভালো লাগে নিচের গুলো প্লাসে ক্লিক করলে অ্যাড হবে, যদি এটা যে একটা লিমিটেশন আছে, লিমিটেশনের পর দিবে না। তার থেকে ভালো আমরা চ্যাট জিপিটি থেকে যে ট্যাগ গুলো পাইছি সেগুলো এনে ওই যে অ্যাড ট্যাগে ওখানে পেস্ট করে দিবেন, একটা একটা করে কপি করে নিয়ে আসেন। ঠিক আছে, আমরা
প্রিমিয়ামটাকে ফ্রিতে ব্যবহার করতে পারবে ইজিলি। আমাদের বিআইডি করে এইটা প্রয়োজন নেই, আমাদের শুধু বিআইডি করে এক্সপ্লোর দেখানোর সিস্টেমটা প্রয়োজন। ঠিক আছে, চ্যাট জিপিটিতে যান, কিওয়ার্ড গুলো একটা একটা করে কপি করে নিয়ে আসবেন। প্রথমে কিডস ড্যান্স, হ্যাঁ, কতটুকু কপি করবেন, ওইটাকে পেস্ট করে দেন ওখানে। এখানে হ্যাশট্যাগ মানে অপশন থাকার প্রয়োজন নেই, এমনিতেই হ্যাশট্যাগ হিসেবে ওরা নিয়ে পেস্ট করে হয়ে গেছে। এখন দ্বিতীয়তে আবার আর একটা আনেন, এনে এইভাবে পেস্ট করবেন। এখানে স্কোরও দেখাচ্ছে আমাদের কিওয়ার্ড। এভাবে আমরা আপাতত দুইটা দিচ্ছি, আপনারা আরো অ্যাড করতে পারবেন। এখানে সর্বোচ্চ 500 ওয়ার্ডের কিওয়ার্ড অ্যাড করা যায়, না 500, নিচে লেখা আছে ছোট করে, দেখলেই বুঝবেন। ওকে, আরো নিব। হ্যাঁ আমাদের আপাতত আমরা দুইটা অ্যাড করলাম, আপনারা যখন করবেন আরো অ্যাড করবেন, অনেকগুলো অ্যাড করবেন ওই রিলেটেড। বা আপনি যে আরো কিওয়ার্ড প্রয়োজন চ্যাট জিপিটি কে বলবেন, চ্যাট জিপিটি আপনাকে আরো কিওয়ার্ড দিবে। হ্যাঁ, দেখেন চ্যাট জিপিটি বা এআই আমাদের কাজ কত সহজ করতেছে, ঠিক আছে, কত ইজি করে দিচ্ছে, ঠিক না? এগুলো ব্যবহার করতে হবে। ওকে, আমরা এখন নিচে যাই। যে ভিআইডি কেও আছে অপশন, আপনারা এটা ক্লিক করে করে আপনার ইচ্ছা করে ব্যবহার করতে পারবেন। কিন্তু একটা আপনারা যখন এটা অভ্যস্ত হবেন, পরবর্তীতে আবার এটা ঝামেলা ফেলবে প্রিমিয়াম নিতে বলতে। তার থেকে আমরা চ্যাট জিপিটি, এআই সিস্টেমকে ব্যবহার করে এগুলো করতে পারি। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ এন্ড ক্যাপশন সার্টিফিকেশন, ল্যাঙ্গুয়েজ বাংলায় আছে, এগুলো প্রয়োজনে সবই বাংলায়, বাংলায় আছে। আচ্ছা, রেকর্ডেড ডেট, ওটা আপনি যদি চান ডেট দিতে পারেন একটা, না দিলেও সমস্যা নাই। ঠিক আছে, শর্ট রিমিক্স অ্যালাউ, দিস ভিডিও শর্ট থাক ওটাও থাক। ক্যাটাগরি, এটা এডুকেশনাল কোনো ক্যাটাগরি না। ঠিক আছে, এখানে আপনার এডুকেশনাল থেকে আপনার সং বা মিউজিক দিয়ে দেয়, কারণ এটা মিউজিক রিলেটেড, এডুকেশনাল ভিডিও কোনো ক্যাটাগরি না, এডুকেশনাল তাদের কাছে এগুলো তো দেখবে না। তো মিউজিক দিয়ে দিলেন। ওকে, এখন নিচে যান, মিউজিক দেওয়ার পর দেখবেন অনেক লেখা চলে গেছে নিচ থেকে। কারণ এডুকেশনাল হলে আপনার এডুকেশনাল কি বিষয়ে, কি নিয়ে এডুকেশন, কি কি সব লেখা লাগতো। ঠিক আছে, অ্যালগরিদমকে বোঝানোর জন্য। আচ্ছা, নিচের দিকে জানাবো এখন। বেশ ভাই, ওই যে কমেন্ট এন্ড রেটিং। ওটা অনই থাকবে, যদি চান কেউ কমেন্ট অন করতে বা অফ করতে, ওই অফ অনেক ভিডিওতে দেখা যায় কমেন্ট অফ থাকে, অফটা সেই এই কমেন্ট অপশনের মাধ্যমে করে। এখন নিচে যান, আর কোনো অপশন নাই আমাদের, এই আমাদের বেসিক অপশন গুলো ছিল, আরো কিছু আছে সাইডে, আমরা সেগুলো দেখবো। দেখেন নিচে কিছু আছে নাকি, সাধারণভাবে নাইন অ্যাড হইতে পারে, প্রতিদিন আপডেট হয়, ঘন্টায় ঘন্টায় আপডেট অ্যাড হইতেই পারে সারাদিন। আচ্ছা, নিচে মনে হয় আর কিছু নাই। ওকে, আমরা এখন উপরে যাব, উপরে সাইডে কিছু অপশন আছে, আমরা সেগুলোর ব্যবহার জানবো। উপরে, আচ্ছা এই অপশন গুলো, হ্যাঁ, এটা হলো আপনার আমাদের যে বিআইডি কিউ এক্সটেনশন আমরা অ্যাড করছি, ওর ফলে এই অপশন গুলো আসছে। ঠিক আছে, এগুলো আমরা কিছু এক্সট্রা আছে, সেগুলো আমরা জেনে নিব। আচ্ছা, এস্টেন, এটা ব্যাগে দেন, এটা কিছু করেন না, অ্যাপস ট্যাপস কোনো জায়গায় নিয়ে যাবেন। হ্যাঁ, ওকে। আচ্ছা, আমরা প্রথম উপরে দেখি ভিডিওর নিচে আপনার ভিডিও লিঙ্ক কপি করার অপশন আছে। ওয়ার্ড সার্চ, একটু জুম করেন, ওখানে আপনার একটা কিওয়ার্ডের মতো দিতে হয়, এটা আমি বলে দিচ্ছি। আপনি কোন কিওয়ার্ডটা দিয়ে এটাকে র্যাঙ্কিং নিতে চাচ্ছেন, একটা কিওয়ার্ড দিয়ে দেন আপনারা, ভেবেচিন্তে একটা কিওয়ার্ড নেবেন। ঠিক আছে, বা না বুঝতে পারলে চ্যাট জিপিটি কে বলবেন, চ্যাট জিপিটি একটা দিয়ে দেবে। আপনি একটা কিওয়ার্ড দেন, কপি করে নিয়ে আসেন না, যে কোনো একটা দিয়ে দেন। আমরা ধরেন ওইটা কি চাচ্ছি, মেইন কিওয়ার্ড হিসেবে নিতে। মেইন কিওয়ার্ড হলো মূল কিওয়ার্ড, যেটা দিয়ে আপনি র্যাঙ্কিং নিতে চাচ্ছেন। ঠিক আছে, সাব কিওয়ার্ড থাকে অনেক। ওকে, এটা এন্ট্রিতে ক্লিক করেন নিচে, প্রিভিউ সার্চ রেজাল্ট চলে আসবে। ঠিক আছে, এরকম থাকে, আমরা নিচে প্রিভিউ এরকম থাক, সমস্যা নাই, আমরা দিলাম। এখান থেকে আপনি এই কিওয়ার্ডের প্রিভিউ সার্চ রেজাল্টটা দেখতে পারবেন। আচ্ছা, সমস্যা নেই, আমরা এখন নিচে যাই। আচ্ছা, হ্যাঁ, নিচে যাইতে থাকেন। ভিজিবিলিটি, এটা পাবলিকই থাকবে, এটা অনেকের ই থাকে আপনার, রেস্ট্রিক্ট করা থাকে বা অনেক কিছু করা থাকে, পাবলিক দিবেন সবসময়। রেস্ট্রিকশন কপিরাইট, হ্যাঁ এটা কপিরাইট আয়তভুক্ত, কপিরাইট দিবেন সবসময়। সাবটাইটেল, সাবটাইটেলে ক্লিক করেন, ভিডিওর সাবটাইটেল আছে একটা, ওইটা যদি চান এটা ফুল স্ক্রিন করতে হবে, আপনি এই জায়গায় শো করবে না, স্ক্রিনটাকে ফুল করেন। ভিডিওতে সাবটাইটেল অ্যাড করা যায়, যদি চান সাবটাইটেল ভিডিওর নিচে লেখা আসে না, সেইটা। কিন্তু এখন ইউটিউবে আপনারা যদি অ্যাড না করেন, অটোমেটিক যারা ভিডিওটা দেখে ওনারা অন করে নিতে পারে। সিসি নামে একটা অপশন আছে ইউটিউবে, সিসি। ঠিক আছে, ক্যাপশন,
ক্যাপচার ওইটাকে বলা হয়, বা ক্যাপশন যে যেটা বলে। ওখান থেকে আপনার ক্যাপশন অন অফ করা যায়, যদি চাই অন করে দিলে ক্যাপশন অন হয়ে যায়, ঠিক আছে। চাইলে আপনি এখান থেকে ম্যানুয়ালি ক্যাপশন গুলো অ্যাড করতে পারেন। আচ্ছা, এটা আপাতত আমরা উপরে ক্রসে ক্লিক করে ক্রস করে দিচ্ছি, এটা আমরা অ্যাড করবো না। চাইলে আপনার এখানে ভিডিওর যে পয়েন্টে ক্যাপশন অ্যাড করতেছেন সেটা ক্লিক করে ক্যাপশন অ্যাড করতে পারবেন। যেটাকে সাবটাইটেল বলা হয়, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা ইন্ড স্ক্রিন। ইন্ড স্ক্রিন কি এটা আমি একটু বলি। ইন্ড স্ক্রিন হইলো, অনেক সময় অনেকে বলে না যে আমার ভিডিওর লাস্টে আমার ওই অমুক ভিডিওর বা ওইটার লিঙ্ক দেওয়া আছে ইন্ড স্ক্রিন। আমরা অনেক সময় ভিডিওর লাস্টে একটা পপ আপ দেখতে পাই, ঠিক আছে। পপ আপ মানে একটা ভেসে উঠে কিছু একটা চ্যানেলের লিঙ্কটা থাকে এবং কয়েকটা ভিডিও থাকে, সেইটা আপনি অ্যাড করতে পারবেন। এটা অ্যাড করার জন্য আপনি যদি দেখেন একটা মানে ভিডিও প্লের ওখানে একটা আপনার একটা অ্যারো আইকন আছে, ওটা টান দিয়ে লাস্টে নিয়ে যান, মানে আপনি চাচ্ছেন ভিডিওর লাস্টে বা যেখানে চান অ্যাড করতে পারবেন। সব ওটা লাস্টে অ্যাড করে। ওকে, এইটা হ্যাঁ, একবার লাস্টে নিয়ে গেলে বেটার হয়। সবাই এটা লাস্টে অ্যাড করে, কেউ আসলে ফার্স্টে অ্যাড করে না, এটা আজব দেখা যায় না। আচ্ছা, লাস্টে দিলাম আমরা। এরপর এখান থেকে কোন টেমপ্লেট আপনি অ্যাড করতে চাচ্ছেন, দেখেন অনেকগুলো টেমপ্লেট এখানে ওরা তৈরি করে রাখছে, ঠিক আছে। আপনি যেটা চান সেটার উপর ক্লিক করতে পারেন। দুইটা ভিডিও থাকবে, চ্যানেল প্লাস একটা ভিডিও। যেটা চান সেটার উপর ক্লিক করেন, ওই টেমপ্লেটের উপরে। হ্যাঁ, ওইটা কিছুই তো আপাতত, দেখি। ওই যে পাশে যে আপনার কতগুলো আইকন আছে না টেমপ্লেট, যেমন বক্স, সার্কেল, এরকম আপনার যেটা লেআউটটা ভালো লাগে ওইটার উপর ক্লিক করলে ওইটা অ্যাড হবে। যে কোনো একটার উপর ক্লিক করেন আপাতত, সমস্যা নেই, আমরা বোঝার ক্ষেত্রে। ওকে, দেখেন এটা অ্যাড হয়ে গেছে অটোমেটিক। দেখেন ভিডিওর লাস্টে এরকম আপনার চ্যানেলের যে আপনার ভিডিওর যে লাস্টে এরকম আইকন চ্যানেলটা শো করবে। এবং আপনি এখানে ওই যে বেস্ট ভিউ ভিডিও ওইটা দিতে পারেন, বা আপনি ইচ্ছা করলে ভিডিও অ্যাড করতে পারেন, ওর উপর ক্লিক করে ভিডিও অ্যাড করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এইভাবে থাকা আপাতত আমরা ইচ্ছা করলে ভিডিও অ্যাড করতে পারবো, ঠিক আছে। বা ওই যে দেখেন সাবস্ক্রাইব, মানে বেস্ট ভিডিও, ওইটার উপর ক্লিক করে আপনি চেঞ্জও করতে পারবেন। ওকে, আমরা আপাতত সেভ দিচ্ছি। আপনার যে ভিডিও অপশন আছে না, ওখানে ওটার উপর ক্লিক করে অ্যাড করা যাবে। আমরা জেনে নিলাম, আপনারা নিজেরা একবার একবার করে প্র্যাকটিস করবেন, এগুলো আরো ক্লিয়ার হবে, ঠিক আছে। উপরে সেভে ক্লিক করে দেন, এইভাবে সেভ করে নিতে হবে। ওকে, আমরা ইন্ডিস স্ক্রিনটাও বুঝলাম। এরপর হচ্ছে কার্ড। কার্ড হইলো অনেকে বলে না ভিডিওর আইবার, এটাকে আইবার বলে, কারণ ভিডিও চলতেছে, ভিডিওর উপরে একটা লিঙ্ক আকারে শো করে, ওইটা হলো কার্ড। এটাও আমরা সেট করতে পারি। ওটার জন্য ওই পেন আইকনে ক্লিক করেন, কার্ডের পাশে যে লেখা, আমাদের এটা শো করতেছে। আপনি ভিডিওর কোন জায়গায় এটা সেভ করতে চান, এর জন্য ওই যে আগের বারে আমরা যে দেখছিলাম একটা ভিডিও প্লে এর মতো একটা, হ্যাঁ, আপনার লাইন আইকন, ওটাকে টান দিয়ে যে জায়গায় দেখাতে চান সেই জায়গায় নেবেন। সাপোজ আপনি এই জায়গায় দেখাতে চাচ্ছেন, সাপোজ। এখন আপনি কি দিতে চাচ্ছেন এখানে, ভিডিও, প্লেলিস্ট, চ্যানেল নাকি লিঙ্ক। সাপোজ আপনি আহ চ্যানেলটাকে দিতে যাচ্ছেন, আপনার প্লাসে ক্লিক করেন, চ্যানেলের পাশে আলাদা লিঙ্ক দিতে চাইলে ওখানে লিঙ্ক ক্লিক করে দিলেই হয়। এটা কি কি করবো, ছেড়ে দিব? হ্যাঁ, ছেড়ে দিয়ে ওই যে পাশে চ্যানেল লেখা আছে না, চ্যানেল, সাপোজ আমরা চ্যানেলটাকে দিব, চ্যানেলের উপর ক্লিক করেন। বা কেউ যদি চান প্লেলিস্ট অ্যাড করবেন, মানে আইবার উপরে শো করবে, ওকে, আপনি চ্যানেল লিখে এখানে দিতে পারবেন। আপনার যে চ্যানেল ইচ্ছা লিখতে পারেন, সার্চ ফর চ্যানেল, আমাদের চ্যানেল লিখতে পারেন সাপোজ, আমরা বুঝার জন্য লিখছি, ঠিক আছে। আপনার এরকম অন্য কোনো চ্যানেল যদি থেকে থাকে, এটা আমার অন্য চ্যানেল, আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, আইবারে লিঙ্ক দেওয়া আছে, এরকম বলতে পারেন। সার্চ করে দেন মোস্ট আইটিপিডি। এই যে আমাদের চলে আসছিল আমাদের চ্যানেলটা। আপনি মোস্ট পর্যন্ত রাখেন, হ্যাঁ, ওই পর্যন্ত রাখেন। ওইটার পর চলে আসলো, দেখছেন আমাদের চ্যানেলটা চলে আসছিল। আচ্ছা, রাখেন, ওয়েট। তারপর ওই যে নিচে চলে আসে, দেখতেছেন আমাদের লোগো সহ, ওইটার উপর ক্লিক করেন, আমাদের লোগো সহ। ওকে, এইটা আপনার আইবারে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। এরপর আমরা উপরে সেভে ক্লিক করলেই হবে। এখানে আপনার লেখার কিছু আছে, আপনি লিখতে পারেন আইবারে কি শো করবে। এখানে আপাতত কিছু লিখে দেন, আপনারা এটা পড়লেই বুঝতে পারেন এখানে কি লিখতে বলতেছে। হ্যাঁ, মেসেজ, আপনার এক্সট্রা টেক্সট এগুলো লিখতে পারেন। এখানে আপনি আপাতত কিছু একটা দিয়ে রাখেন আমরা বোঝার ক্ষেত্রে। বা এখানে চ্যানেল দিতে পারেন, হ্যাঁ। উম, আপনি ইচ্ছা মতো একটা লিখে দেন, সমস্যা নেই। যেমন মোসাই টিভি লিখে দেন এখানে।
এটাই লিখে দেন। আপনার এখানে বাংলা লিখেছেন, ইংলিশে লেখেন। এরপর নিচে একটা লেখার অপশন আছে, ওখানেও লিখে দেন মোসাইটিভিটি। এখানে আপনার লিঙ্কটা সম্পর্কে বিস্তারিত লিখতে পারবেন, ঠিক আছে? টেক্সট মেসেজ, কাস্টম মেসেজ এবং টেক্সট মেসেজ লিখে দেন। এখন উপরে সেভ অপশনটা এনেবল হয়েছে, সেভ অপশনটা ক্লিক করে সেভ সেভ করে দেন ফুল স্ক্রিন করে। মানে দুই আঙ্গুল দিয়ে ফুল করেন এটা, হবার করে দুই আঙ্গুল দিয়ে ফুল স্ক্রিন করেন। আচ্ছা, আপনার ওখানে স্পেসিং এ ভুল হয়েছে, আইটির পরে স্পেস হবে। হুম, এরপর ফুল স্ক্রিন করেন, ওখানে সেভ অপশন আছে, সেভে ক্লিক করে দেন। দেখেন উপরে টেক্সট চলে আসে, সব ওরকম শো করবে, আমরা দেখতে পারবে। উপরে সেভে ক্লিক করে দেন। আচ্ছা, আমরা এইভাবে কার্ডও সেট করতে পারি, ঠিক আছে? আচ্ছা, এখন নিচে যান। আর নিচে আমাদের আর দুই একটা অপশন আছে, মানে বোঝার বিষয় এই অপশন গুলো। এসি স্কোর, এটা হলো এসি স্কোর, হ্যাঁ। এই যে লেখা আসতেছে ইউর, আপনার মনে হয় 17 আছে, আমরা অত ডিটেলস ভাবে করতে পারি না, আপনার প্রত্যেকটা কাজ ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে চিন্তা করে টাইটেল ডিসক্রিপশন আরো বেশি কিওয়ার্ড দিতে হবে, চিন্তা করে দিতে হবে। আমরা তো আপাতত বোঝার জন্য এটা দিচ্ছি। এতে 17 রেজাল্ট আসছে। জুম করেন, ওখানে আমরা রেজাল্টটা দেখি। এই জায়গাটা জুম করেন, এই যেখানে যেখানে লেখা এটা। আচ্ছা, এখানে আমাদের বিআইডি 17.9, 50-এর ভিতরে 17.9 আছে, 40+ আসলে বুঝুন মোটামুটি বেটার হয়েছে। 50 আসলে তো খুবই ভালো, ঠিক আছে। আপনি আরো বিভিন্ন জিনিস চেঞ্জ করবেন, থাম্বনেল অ্যাড করবেন, আরো অনেক কিছু অ্যাড করবেন, সেটা আরো রেজাল্ট বাড়বে। চেক লিস্ট, চেক লিস্ট হলে আপনার এটা শেয়ার করতে হয়। এই যে ভিআইডি কি এসিএস তো, এটা বাড়ে আপনার ভিডিওর এডিটের উপরে, আপনি কতটুকু এডিট করছেন বা কতটুকু কাস্টমাইজেশন করছেন এটার উপরে। আর চেক লিস্টে পয়েন্টটা বাড়ে, আপনি ভিডিও শেয়ার করতে হবে, আরো কিছু কাজ আছে যেগুলো মনিটাইজেশন পাইলে হয়, এইটা তখন বাড়ে। এরপর আছে আপনার দেখেন নিচে ট্যাগ কাউন্ট, আপনি কয়টা ট্যাগ এড করছেন এখানে লেখা আসবে। এবার কিওয়ার্ড কাউন্ট, এগুলো নিচে শো করতেছে। আমাদের মূল স্কোর হলো এই যে ভিআইডি কিউ এসিও স্কোর। যখন ক্লায়েন্টের কাজ করবেন, কাজ করার আগে স্ক্রিনশট দিবেন, কাজ করার আগে স্কোরটা কিরকম ছিল এটা দিবেন, আবার কাজ করার পর স্কোরটা কিরকম ছিল এর আবার স্ক্রিনশট দিয়ে দিবেন, ঠিক আছে? আচ্ছা, আমরা বুঝলাম। এখন উপরে সেভ আছে, এইটা পুরোটা সেভ করার জন্য উপরে একবার সেভ আইকন আছে, সেভে ক্লিক করতে হবে একবার উপরে। আমরা এতক্ষণ যা করলাম এইটাকে যদি আমরা সেভ করতে চাই, উপরে একবারে উপরে সেভ আইকন আছে, ওটা ক্লিক করে আমাদের সেভ করতে হবে। সেভে ক্লিক করে দেন, কালো কালার, হ্যাঁ, বাটনটা, এটা আমাদের সেভ হয়ে গিয়েছে, হ্যাঁ। আচ্ছা, এইভাবে আমরা প্রথমত সেভ করে নিতে হবে, হ্যাঁ। আর একটা বিষয়, এসইও করার 1-2 ঘন্টার ভিতরে কিন্তু কিছু হবে না, আপনাকে টাইম দিতে হবে, এটাকে বিভিন্ন জায়গায় শেয়ার করতে হবে, ভিডিওটার মার্কেটিং করতে হবে, তাহলে আপনার রেজাল্ট তাড়াতাড়ি আসবে। এসইও করার মাধ্যমে আপনি ইউটিউবের অ্যালগরিদমকে বুঝাইলেন যে আমার ভিডিওটা এই রিলেটেড বা এটা মানুষের কাছে পৌঁছানো যায়, ঠিক আছে। মানে এসইও করার সাথে সাথে 2-1 মিনিটের ভিতরে পাগল হয়ে যাবে, রেজাল্ট কেন আসতেছে না, ভিউজ কেন বাড়তেছে না, এটা কিন্তু এরকম না। আপু আপনার স্ক্রিন অফ করে দিয়েছে, হ্যাঁ? আপনাকে ধন্যবাদ খুব সুন্দরভাবে ইন্ট্রোডাকশন গুলো ফলো করার জন্য। তো এখন কিছু কথা বলি, যে এসইও এখন করবো, 5 মিনিট পরই পাগল হয়ে যাবে, রেজাল্ট কেন আসতেছে না, আই হাই কি হইলো আমার, কি হইলো কি নাকি, রেজাল্ট সাথে সাথে আসে না। এসইও হলো অর্গানিক প্রসেস, হ্যাঁ। এসইও এর বিপরীত হইলো পেড প্রমোশন, যেটা ইউটিউবে টাকা দিয়ে প্রমোশন করা হয়, সেটা আপনার সবসময় রেজাল্ট আসে না। কিন্তু এসইও এর মাধ্যমে যদি একবার রেজাল্ট আনাইতে পারেন, ওটা আজীবন প্রসেসিং থাকতেই থাকে, রেজাল্ট আসতেই থাকে। এখন এসইও তে টাইম লাগে, একদিনের কোনো কিছু না ইউটিউব এসইও, হ্যাঁ। আজকে করলেন 5 মিনিটের ভিতরে রেজাল্ট আসবে, এরকম কোনো কিছু না। আমি আবার বলতে চাই, এটার জন্য টাইম দিতে হবে, আপনাকে আরো শিখতে হবে। আমরা দেখলাম এটাকে আপনার ভালোভাবে বুঝতে হবে, হ্যাঁ। আজকে আমরা বেস বুঝলাম, এটা আপনি যখন আরো প্র্যাকটিস করবেন বা আরো ভিডিও এসইও করবেন, তখন এটা আপনার ক্লিয়ার নলেজ হবে। ক্লিয়ার নলেজ হইলে আরো আপনার কাছে সহজ মনে হবে, বা আরো ডিপ ডিপ বিষয়গুলোকে বুঝতে পারবেন। হুম? এই ছিল আজকে ক্লাসের বিষয়। একটা কথা মনে রাখবেন, একদিনই কিন্তু আপনার র্যাঙ্কিং এ যাবে না, আপনার ফেসবুকে বিভিন্ন জায়গায় এই ভিডিও লিঙ্কটা মার্কেটিং করতে হবে, শেয়ার করতে হবে, তারপর একটা ফলাফল আসবে। এখন করলেন 5 মিনিটের ভিতরে 1 কোটি ভিউ হবে, এরকম কিন্তু না, টাইম লাগবে, ঠিক আছে। এটা করবে কি, আপনার ভিডিওটাকে বুস্ট করবে, অর্গানিকলি বুস্ট করবে, প্রমোশন করে দিবে অর্গানিক ভাবে। এইটা এসইও মানে হলো এইটা, ঠিক আছে। আজকের কাজটা এই পর্যন্তই, স্যার থাকলে রেকর্ড অফ করে দিন। আশা করি সকলে